তো আল্লাহ দিছে জলপরি আই দিছে গুরো যায় যাই না গঞ্জ জলপরি দেখা যাই তাই কোনো সোয়াব হইব না জানে গঞ্জরা এক জরাও না বরং গুনার বুঝা লই আইবা। ইগু তো একটা মেয়ে মানুষ, এটার দেখরা বিভিন্ন বদগুমান দিল তাকি খড্ডা, মেয়েটা সুন্দর দেখতে ভালো লাগে, ওগুর নাসা দেখরা বিভিন্ন দেখরা খালি গুনাওয়ার বায়ান আল্লাহ কে ওয়াস্তে আমরা সমাজটা খানত চলিয়া যার দেখকা একটু চিন্তা লাগায়। আমরা অনেক স্বামী হকলে তা আপন স্ত্রীরে লইয়া জলপরিও দেখা যাইতরা, বিবিরে নিয়া দেখাইতরা জলহরি। আল্লাহ কে ওয়াস্তে এটা জিনিস বর্জন করার আমরা চেষ্টা করতাম, বিবিরে নিষেধ করতাম, বলে চিন্তা করিও না, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রুজি রোজগার দেখ, তোমারে লইয়া নিয়া মক্কা মদিনা দেখাইয়া আনমো, আল্লাহর গড্ডে তোয়াফ করাইমো, নবীজির রওজা জিয়ারত করাইমো, হজরে আসওয়াদ সুমা খাইবাই, নবীর বাড়িও দেখবাই, আবু জেহেলের বাড়িও দেখবাই, নবীজির বাড়িও দেখবাই। এর কারণে তুমি জান্নাতুল মুআল্লা বাকিও দেখতে পাইবাই, জঙ্গে বদর দেখবাই, সারা ইসলামের ইতিহাসের অনেক স্মৃতিগুলা তোমারে দেখাই আনমো। তুমি জলপরির কথা কইও না, সার্কেসর কথা কইও না, তুমি মেলার যাবার কথা কইও না গো বিবি, এটা কিন্তু বালা কাম নাই। যেটা ইসলামে নিষিদ্ধ করছে তার মধ্যে ওলা বিবিরে বুঝাক না করক, আর ঘরের স্বামীরে ঘরের বিবি ওলা বুঝাক। অগ স্বামী গান বাজনা ছাড়ো, মসজিদে যাও, সন্তান কিছু বড় হইতরা ওতায় মসজিদে যাওয়া শিকক, ওতায় নমাজ পড়াও শিখবা। এর কারণে এখন আর আউরি গুড়া বাদ দেখো, আপনার বাচ্চাইতে দেখি আপনারও খারাপ কইবা, সন্তানের কাছে আপনি ওজন কমাইবা, এর লাগে মসজিদে যাও, বালা মহল যাও, বালা সোহবত যাও, এইভাবে বিবিয়ে নিজের স্বামীরে নসিহত করক। আমরা একে অন্যর এইভাবে নসিহত করতাম, বুঝাইতাম। বনর ফাঁকি যদি দরিয়া নয়, ফাঁকি দরিয়া নিয়ে কোনো সময় সেই ফাঁকিরে দেখুন জানি মাথাইলে বুঝাইলে ফাঁকি অনেক জিনিস বুঝিলাই। তাই আমরা মানুষে বুঝাইলে কি বুঝতো নাই, মানুষে বারবার বুঝাইলে নসিহত করলে প্রত্যেক মানুষে বুঝবো, কিন্তু আমরা বুঝানি যাই আর না। তবে জঙ্গল তাকিয়া বাদাত তাকি ফাঁকি দরিয়া নিয়ে পিঞ্জিরাত বেশি রাখবা না, পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে বড় ছটফট করে ফাঁকির বদুয়া পড়ব। কারণ হইল গে জেলখানার ভিতরে আমরার বাইন যারা আছে এরার কাছে গিয়া দেখবা, এরার মনে কত ছটফট করে, মা বাপ ভাই বিরাদর বিবি সন্তান ফালাইয়া জেলখানার মধ্যে যারা আছে কত আফসোস করডা বাবা, কষ্ট করডা। ওলা পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে আউরি দরিয়া বান্ধিয়া ওরা আউরি রাখার যাইবা না, পাইলে আর আজাদ করে দিবা, সব পাইবা। আমরা কেউ আনিও ফাঁকি রাখি দিলাম করে ওলা রাখ, এগুলো বদুয়া পড়বো। একদিন নবীজির কাছে একদিন এক উঠে গিয়া বিচার দিছে, উঠে কিলা বিচার দিল তার তো জবান বোঝা যায় না। এই সময় উটের জবান আল্লাহ খুলিয়া দিলাইছে, উট দুঃখিত ইয়া নবীর কাছে গিয়া বিচার দিল, কইল হে রাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে বিচার দিলাম, আমার মালিকে বড় কাজ করায়, খানি বড় কম দে, আপনার কাছে আমি বড় বিচার খান্তা দিলাম কষ্ট পাইয়া। নবী যে সঙ্গে সঙ্গে উটর মালিক রে খবর দিনিয়া কইলা, ও উটের মালিক তুমি উঠে আরিলা, কষ্ট দিও না, উঠে আমার কাছে বিচার দিছে বড় কষ্ট পার, তুমি খানি বড় কম দিত্রায়, খাজ এত বেশি করাইত্রায়, উটর বদুয়া পড়ব তোমার উপরে। যার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে মালিকরা নিয়ে বুঝাইলা, সেটা ছিল আমার নবীজির আদর্শ। বাবা, আল্লাহর বন্দেগান কোনো কথা পাওয়ার পরে বুঝার পরে আমরা এটা বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া মাতিতাম। আমার ছেলে আইয়া কইল মসজিদর মেসাবে আজ খুব বেশি মারছন, আমি গেলাম গিয়ে লাঠি লইয়া, মাস্টারে আজ খুব বেশি মারছন, ফয়লাও গেলাম গিয়ে বেন্দা লইয়া, ওলাও নাই। হ্যাঁ, চিন্তা করতাম আমার ছেলেরে কিতার লাগি মারলাম, কেমন দুষ করছে, জিকাও গিয়া বলে তোমার ছেলে আজ বেতালা দুষ্টামি করছে, মাস্টার বা ফিরি গেছিল, দেখলা দুষ বাদে মাস্টার দে হক্কা, ঠিক আছে মারছন বালা করছন, একটা লাইনে মারন জানি দাগি বানাইও না আমার এগুলার বাড়ি দিয়ে কইতে আরো বড় বেন্দে গুলিয়া কইতে তুই মাস্টার বা ফিরিলে ফিরি হোসেন আর ফিরিব নেই। আখতার লগে যদি দৌড় দি যান গিয়া বুয়া কইব ঠিক আছে বাপ, ঠিক আছে দেখ রাই কিলা মেসার বা ফিরিছেন বাপ, আর সইন জানি বুঝাইছে। ও শেষ, আস্থা সন্তান শেষ, আস্থা সন্তান বরবাদ হইলে ঘুরে মাথার উপরে তুললা, মেসা বকলে মাস্টার হকলে বাচ্চান্তরে ইচ্ছা করি গ্রাসমূলক বারণ না, মানুষ বানাইবার লাগে।
তারে বালা লাইনো আনার লাগি, তার হাসলতটারে পরিবর্তন করার লাগি, উপযুক্ত শিক্ষা দেওয়ার লাগি মাঝে মধ্যে মারন। ইটা মাইরে মরইনি মুরগির উড়া চাও মরেনি, কদিন দেখলাই তাই বাচ্চা না হাবুগুলি উড়িবে গু মরইন না, তুমি দেখি হড়া মারি শেষ। আপনার আমার খালি জাড়ু এখন পড়লে বাচ্চা মরি যায় গিয়া, মুরগি আস্তা দিন উড়ে তাই উড়াই গিয়ে আন্দাজের উড়া আছে। তো মেসা হলে মারই লিখবি এক লাইনে, মাস্টরেও মারন তো আউরি এক লাইনে মারবাই, বেলাইনোর মাইর মারতা নাই বলে মারিয়া ছাড়াইলে। এখানে আমরা বুঝি না, আমরা জলদি আউরি মাত কথা আরম্ভ করলি। এর জন্য বিশেষ করিয়া দেখেন আচ্ছা চলো, অসুবিধা নাম জানি আর টাইম কমন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা খেয়াল করো, চুজ দেখো আমার ওয়াইফ সাহেব আলহামদুলিল্লাহ বড় সুন্দর সুন্দর, কিন্তু ছয় ছয়টা শেষ হয়ে যায়, কিন্তু তার সুন্দর ওয়াজ শুনিয়া মন করে খান জানে করুন না, পুরা আরো সময় শুনি শুনি আমরা কয়েকটা মাত মাতিতা, যেটা এখানে সকলে গাইড বাদ দিয়া বাড়িতে ওরা কয়েকটা মাত মাতিয়া আর দোয়া করবা, আরো পুরা সময় আমরা তানে দিতাম সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম যেখান আমরা কেউ যদি হেফাজত করি না, কেউ যদি কোরআনের সম্মান করি না, কোরআনের কোনো কমি হইত নাই, কোরআনের কোনো কেউ যদি হেফাজত করি না, কোরআনের কোনো কমি হইত নাই। কারণ আল্লাহ সে কোরআন ডে হেফাজত করছেন, কোরআনের মালিক হইলা গিয়ে আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাকে বলে আল্লাহ। কোরআনের গাত দেখুন জানি বস্তনি এখান লাগে নানি কাপড়, ইকান হয়তো কেউ রুমাল দি বানায়, কেউ টাইল দি বানায়, ওখান দেখুন জানি সম্মানী হয়ে যায়। কোরআনের গাত লাগার কারণে ইকান বাদে আর জেসা কানো কেউ ভালাই না, ইকান কেউ দেখুন জানি পড়লে জলদি তুলন চুমা খায়, ইকান ভাত লাগাই না, কারণ কোরআনের গাত কাপড় লাগার কারণে কোরআন ও কাপড় কান সম্মানী হয়ে গেছে। কয় টেকার কাপড়, হ্যাঁ, এর লাগে কোরআন দে যদি সম্মান করি, কোরআন যদি তিলাওয়াত করি, কোরআনের প্রতি যদি আপনি আমি যদি মায়া করি, তাহলে কোরআনের কারণে মানুষ দুনিয়ার জমিনের সম্মানী হয়, মর্যাদাশীল হয়। এর কারণে প্রত্যেক বাড়ির মধ্যে সারা কোরআন শরীফ তিলাওয়াতের আদত কান্তা করক। ফজরের নমাজের পরে যদি পারেন সবটাকি বেহতর হইল গিয়া সূরা ইয়াসিন, কোরআন শরীফের মধ্যে দিল হইল গিয়া সূরা ইয়াসিন। আল্লাহর রাসূল ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমদার জেলা প্রত্যেকের দিল আছে, কোরআনের দিল হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়েন, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি এক মর্তবা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন, 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। 10 কোরআন খতমের সওয়াব এক সূরা ইয়াসিন শরীফ পড়িলি। সূরা ইয়াসিনের ফজিলত আছে। আপনার বাবা হোক কিংবা তো মা কিংবা তো প্রতিবেশী কেউ যদি ইন্তেকালের সময় আযাবে সকরাত আরম্ভ হয়ে যায়, আযাবে সকরাত সম্পর্কে নবী যে ফরমাইছেন, ফানা যাও, আমরা সারা পানা চাইতাম, বড় কঠিন আযাব মৌতের সময় বাবা। এর লাগে আযাবে সকরাত যদি বুঝা যায়, নবী যে ফরমায় এই ব্যক্তির নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বারবার পড়িও, যত বেশি করি পড়িবাই সূরা ইয়াসিন শরীফের বদৌলতে আল্লাহ আযাবে সকরাতরে উঠাইলেন। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কিতাব ব্যাপারে কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারত নাই।
কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال في آية الثانية قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال إني أحب هذه سورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلك الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমিয়া মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল, এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামিনে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এত ইহসান করছেন, মায়া করছেন। আল্লাহর যাতে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। আর আজকে আমরা যে জায়গার মধ্যে জমাত হইছি, সেই জায়গা একটা মাদ্রাসার সামনা, মাদ্রাসার কেন্দ্র করিয়া যে মাহফিল আয়োজন করা হয়েছে, নবীজির একটা দিনী প্রতিষ্ঠান বাৎসরিক ওয়াজ মাহফিল আমরা অংশগ্রহণ করছি। এই জায়গাত শুধু কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হইব, দোয়া হইব। তাই বালা এক মজমুআত আমরা সব উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করার পরে সে ছোট্ট থাকি বড় হয়, মা এবং বাবায় তারে লালন পালন করিয়া সন্তানরে বড় করে, তারে কথা শিখায়, উঠা বসা, প্রস্রাব পায়খানা, কাপড় পরিধান করা, সব কিছু ওই মায় বাবায় শিখায়। বাবায় সন্তানের প্রতি লক্ষ্য করেন কি কি জিনিসের জরুরত, আর মায় বেশিরভাগ সন্তানরে লালন পালন করেন। অনেক শিক্ষাগুলা মার কাছ থেকে সন্তানে পাইলায়, অনেক শিক্ষা কিন্তু বাবার কাছ থেকে পাইলায়। কিন্তু সেই দুনিয়ার মধ্যে যদি সে অতি শিক্ষিত হইতে চায়, তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে। ঘরে বসিয়া সব শিক্ষা অর্জন করা যায় না। এর জন্য যদি কেউ ইসলামিক শিক্ষা অর্জন করতে চায় পরিপূর্ণভাবে, তাহলে একটা দিনী প্রতিষ্ঠানের মধ্যে সন্তানটি দিতে লাগবে। যদি সন্তানটা যদি দিনই কোনো প্রতিষ্ঠানে দেই না, তাহলে ইসলামিক পুরাপুরি জ্ঞান সে অর্জন করতে পারত না। এর জন্য আমরার উপরে দায়িত্ব হইল গিয়া, গার্জেন যারা আছি, বিশেষ করিয়া মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়া সন্তানরে লালন পালন করিয়া বড় করা, তৎসঙ্গে সন্তানরে উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তোলা, তার জীবনটা সুন্দর করিয়া গড়িয়া তোলা, তার চরিত্র আকলাকগুলারে আল্লাহর রসুলের জীবন আদর্শ প্রতি লক্ষ্য করিয়া তার জীবনটা সৌন্দর্যমণ্ডিত করিয়া তোলার দায়িত্ব হইল গিয়া আমরার মা এবং বাবা। সন্তানদের শুধু খালি খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করা দায়িত্ব শেষ নয়, সন্তানদের উপযুক্ত শিক্ষা যেটা দেওয়া, এটা দায়িত্ব হইল গিয়ে মা এবং বাবা। কিভাবে, কি সিস্টেমে, কিভাবে আমার সন্তানদের শিক্ষা দিতাম। তাই মানুষের যদি জীবনে সে শিক্ষা যদি অর্জন করে না, জ্ঞান অর্জন করে না, তাহলে এই মানুষ হিসাবে দেখা যাইব, কিন্তু মানুষের মানে আখলাক চরিত্র তেমন সুন্দর হইতো না। শিক্ষায় মানুষের জীবন উন্নত করে। শিক্ষার দ্বারা কোনো এলাকার মধ্যে শিক্ষার হার যদি বেশি থাকে, এলাকা উন্নত হয়, পরিবেশ সুন্দর হয়। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তো অভাব নাই। জেনারেল শিক্ষার উপরে আমরা খুবই গুরুত্ব দিছি, হ্যাঁ দিতাম, শিক্ষাটা আমরা খুবই প্রয়োজনীয়। কিন্তু জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, প্রত্যেক জিপিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে কিনা? আছে। এলপি স্কুল, এমই স্কুল, এমবি স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, অল আসামও কত ইউনিভার্সিটি আছে, কত হায়ার সেকেন্ডারি স্কুল আছে। শিক্ষার প্রতিষ্ঠান কম নাই, বর্তমানে সব জায়গায় জায়গায় প্রতিষ্ঠানগুলো আছে। অনেক স্কুলগুলা 2014 ইংরেজিতে গ্রান্ট পেয়েছি, যেগুলা বেলচা আসলো, মেহনত পড়লাম।
তাই মাদ্রাসা আমরার কিছু এলাকার মধ্যে কোনো গ্রাম, কোনো পাড়ায়, কোনো জিপিত 1-2টা আছে, 3টা আছে। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কখনো কম, কিন্তু তারপরেও আমরা কোনো সময় কই অত মাদ্রাসার দরকার কিতাব হই না, অত মাদ্রাসার দরকার কিতাব। এমনি তো মসজিদ তো বেজান আছে, মসজিদ দেখছেন সুন্দরিয়া মসজিদ চলে এর বাদেও আমরা আর এখন কোনো সময় বিতর্কিত করিয়া আরেকটা বানাইছি বালা। একটা মসজিদ বাড়িছে, খেদমত বাড়িল, একজন ইমামও না গেলা, কিন্তু একজন ইমাম মসজিদটা কি বিদায় হওয়ার পরে আমরা কই মাদ্রাসার দরকার কিতাতে ইমাম এই সময় ভাই কিলা বহুত কষ্ট হয় না একজন ইমাম পাইতে। একজন ইমাম পাইতে বহুদিন লাগে, মসজিদ যেন খালি হয়ে গেছে জলদি পাই লইছে আনি লাইছি না, বাক্কা সময় লাগে একজন ইমাম সাবরে পাইতে। এর জন্য উপযুক্ত ইমাম আমরার দরকার, উপযুক্ত ইমামর প্রয়োজন। আমরা যে কোনো মসজিদের মধ্যে যদি উপযুক্ত ইমাম আমরা রাখতাম পারি তাহলে মহল্লার অনেক ফায়দা হইয়া থাকে। এর জন্য আমরা তো মহল্লার মধ্যে গরিবী হালত বেশি দেখাই, গতিকে ইমাম উপযুক্ত রাখতাম পারি না, খালি আমরা বেতন কম, গতিকে উপযুক্ত ইমাম রাখতাম পারলাম না, পারলে তো আমরা ফায়দা বেশি হইত। এর জন্য মুহতারাম হাজিরিনে কারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন রে কায়েম করিয়া তুইয়া গেছেন, বড় মেহনত করিয়া, বহুত মায়ের খাইছেন, গাইল খাইছেন। আল্লাহর রসুলের পিছটা কি গাইল গেছে না? আল্লাহর রসুলের পিছের থেকে সমালোচনা কমছে না? আল্লাহর রসুল রে বালির মধ্যে ভালাইয়া টানিছন এই ইসলামের দাওয়াত দিতে, কলিমার দাওয়াত দিতে, দিন প্রচার করতে রসুল্লাহ এত কষ্ট করিয়া গেছেন। সেই দিন জমিনও কায়েম করে তুইয়া গেছেন, আজকে সোজা আমরা দিন পাইছি। কিন্তু ওই দিনটারে আপনি আমি ঠিকাইয়া ধরিয়া রাখার দায়িত্ব হইল গিয়া আমি এক নবীর উম্মত হিসাবে মুসলমান। তাই আমরা যে হালত, যে পর্যায়ে গিয়ে পৌঁছেছি, দিন ঠিকানি মুশকিল হয়ে গেছে গিয়া আমরার মধ্যে। দিনে আস্তে আস্তে দিন ইসলাম বিদায় হয়ে যাব আমরা থাকি, কারণ ও বেলায় আমরা বেশি গরিবী হালত দেখাই। এর জন্য ইসলামিক প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার প্রতি আমরা লক্ষ্য করা আমরা লাগে অত্যন্ত দরকার, প্রয়োজন আমি মনে করি। কারণ এগুলো হইল গিয়া দিনের 1 নম্বর ফাউন্ডেশন খেদমত। আজকে দেখো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোরআন শরীফ পড়ি, মহাগ্রন্থ কোরআন, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। তাই ইসলাম ধর্মের গ্রন্থ আমরা কই বুঝাইতে গিয়া, কিন্তু আমরা কোরআন শরীফ যে আজিম কিতাব যেটা আছে সেই কোরআন শরীফ আমরা প্রত্যেক মুসলমান হলে আমরা তিলাওয়াত জানি, পড়া জানি না পঞ্চায়েত প্রত্যেক মানুষে আমরা সেই কোরআন শরীফে আমরা তিলাওয়াত জানি। তার কারণটা কিতাব, সেই কোরআন শরীফে বিভিন্ন সিলেবাসে বিভিন্ন সিস্টেমে এটার শিক্ষা দেওয়া হয়। গতিকে কোরআন শরীফ প্রত্যেকে জানি, হ্যাঁ সেও পুরাপুরি জানি না, তাহলে কিছু অংশ জানি। এর জন্য প্রত্যেক মানুষ ইসলামিক শিক্ষাটা গ্রহণ করা, ইসলামিক শিক্ষাটা শিক্ষা হইল গিয়া আমরা প্রত্যেকের লাগি ফরজ। এটা আমরা একবারে ফরজ। জেনারেল শিক্ষাটা দুনিয়ার জন্য সীমিত, শেষ, দুনিয়ার ফায়দা এটাও প্রয়োজন, কিন্তু ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব থাকতো বেশিরভাগ। কারণ দুনিয়ার জমিনও ইসলাম ধর্মের মানুষ ব্যতীত অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, বুদ্ধ ধর্মের মানুষ আসন এই ভারতবর্ষের মধ্যে আসন, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত। সে কইস বহুত বড় এক জ্ঞানী উচ্চ পর্যায়ের, যার নাম শুনছেন আগে অনেক স্কুলে বই পুস্তকের মধ্যে দেখা গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই নিজে এক বার্তা, এক মেসেজ সেই দুনিয়ার জমিনে দিয়া গেছেন। অতি জ্ঞানী একজন মানুষ, যারে বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে, যাই এত জ্ঞান অর্জন করছেন, এত শিক্ষিত এক মানুষ আসলা। তাই কইছেন প্রত্যেক ধর্মর মানুষে যার যারই তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত। যদি ধর্মর ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাহলে এই ধরনের মানুষের কাছে মানুষত্ব থাকতো না, তার ব্যবহার আচরণ সুন্দর হইতো না।
যারা এইভাবে বিলকুল জ্ঞান নাই এরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ দাঙ্গা লড়াই সৃষ্টি করব। এটাও বাস্তব। বর্তমানে দেখকা একটু চিন্তা ধারণা করিয়া যে জায়গার মধ্যে হঠাৎ দেখবা ফাসাদ লড়াই, হঠাৎ দেখবা দাঙ্গা, হঠাৎ দেখবা সাম্প্রদায়িক মাত, এই জায়গার দেখবা যে বাবা যারা করে এরার মধ্যে কোনো এমন জেনারেল জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে এমন জ্ঞান নাই। এরা একবারে মূর্খ মুখা। এরা অন্য ধর্মের উপরে আঘাত করে, অন্য মানুষের উপরে জুলুম করে। এরা পুলিশে যখন ধরে ইনভেস্টিগেশন করার পরে তদন্ত করে দেখা যায় এরার ভিতরে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। তাই তারা ধর্ম কি জিনিস বুঝের না, ধর্মের করণীয় কি জিনিস বুঝের না, ধর্মগ্রন্থর মানে কি এটা বুঝের না, মানুষের মধ্যে আচরণ ব্যবহার কতটুকু সুন্দর হইতো ইকান সে বুঝের না। গতিকে এরা এইভাবে মানুষের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করে। এর জন্য এই যে মাদ্রাসা যেটা কৌমিয়া মাদ্রাসা, কৌমিয়া এটা তো আপনার গভর্নমেন্ট ত্রুটে নাই, এটা বেসরকারি। আমরা সারা এলাকায় সাহায্য করি আর হয়তো হালকা পাতলা একটা ফিজ আমরা লইয়া মাদ্রাসাগুলা এইভাবে চালাইয়া যাই। আর ওলারানে পর্যায়ে এলাকায় আমরা সাহায্য করি। এক এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে এলাকার একটা সুনাম হয়। ও মাদ্রাসার খাতিরে অন্য যত স্টুডেন্টস আসবা, শিক্ষক সকল আসবা, এরা আসিয়া এই এলাকার নাম অন্যান্য জায়গায় গিয়ে প্রচার করবা। এক মাদ্রাসার কারণে এলাকা উন্নত হয়, প্রচার হয়, এই এলাকার সুনাম হয়ে যায় গিয়া। গতিকে এই জায়গার মধ্যে আমরা শিক্ষা দেওয়া হর, বাচ্চান্তরে পড়ানি হর, কোন সিস্টেমে বলে তারারে আদব শিক্ষানি হর, কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর, আরবি গ্রামারগুলাও পড়ানি হর, এটা বাচ্চান্তরে সুন্দর করে মাত কথাও শিখানি হর। ও ব্যস্ততা এই শিক্ষা প্রতিষ্ঠানখান চলে। যত ইসলামিক প্রতিষ্ঠান আছে এইভাবে শিক্ষা দেওয়া হর। মাদ্রাসার ছাত্র কোনোদিন ফাটতে দেখলেন না আপনারা দাঁড়াইয়া ফসাব করতে হসলেন, দেখছেন না? যদি দেখিলেন তো আর উপায় নাই। এই 3 দিন খালিও সমালোচনা হইব বলার আর দেখরা অমুকর হুয়া হল্ল কিতা। হ্যাঁ, নিজের হুয়া করে এই খবরও না, নিজে কোনো সময় হসরাব করতে এই খবরও না, ডেলাও লইতা না, কিন্তু অমুকর হুয়া করল কিতাব এখান হইতা। কারণ মাদ্রাসার ছাত্র বা মিয়াসাব তাই তো সবসময় নবীর ওয়ারিস হিসাবে বালা থাকতা ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু এখানে আমরা বড় খামড় মারি ধরি না হয়ে যায়, নিজরটা ধরি না বা দশটা আগে ধরি। এর কারণে নিজের ভুল যেটা ওটা আগে নিজে সংশোধন করতাম, পরবর্তীতে অন্যর ভুল ধরাত লাগতাম। এখানে আমার সবসময় দিলের মধ্যে চিন্তা থাকতো এর লাগে কমসে কম তো মাদ্রাসা দেখ ছাত্র গেলে তো দাঁড়াইয়া ফসরাব করা তো বন্ধ হইব না, বন্ধ হইব। এর লাগে দাঁড়াইয়া তো ফসরাব নাই, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করডাম, জল ব্যবহার করডাম, বহুত পরিবর্তন আই যায় গিয়া মাদ্রাসার ছাত্র পড়াত গেলে। কিন্তু আমরা দেই না খেনে মাদ্রাসাত দেই না, কিতার লাগি দেই না। আমি পরে আলোচনা টানিয়ার কিতার লাগি প্রায় মানুষের ছাত্র দেই না পড়াত, কোন কোন কারণে দেই না। কিন্তু দেখো আজকে যে কোরআন শরীফ যেটা, ও কোরআন শরীফটা পড়াইতে গিয়া মাদ্রাসাত পড়াইতে গিয়া ওখানে অর্থ বুঝতে গিয়া এত মেহনত। আমরা স্কুলও ইংরেজি পড়িছি, গ্রামার আছে, গ্রামার ছাড়া ইংরেজি পড়িতে কঠিন হয়। ওলার বাওয়ালের অক্ষর আছে, টেন্স আছে, 3 প্রকার থাকিয়া 12 প্রকার পর্যন্ত। এর বাদে তার বিভিন্ন সিস্টেম আছে। আরবি ইংরেজি গ্রামার পড়িলে ইংলিশটা যেটা সহজ হয়, ঠিক তদ্রুপ বলে আরবির মধ্যে ওলা গ্রামার আছে। আমরার হরফে ইল্লত আছে, আলামতে মুজারা আছে, আমরার সেগা আছে, তা আপনারা বুঝাইতা নাই, বুঝাইছেন? হয় আমরার সেগা আছে 14টা, এগুন দিয়ে আমরা গড়দাইয়া যাই, অগুন দিয়ে তর্জমা তুলি। হ্যাঁ, নহয় এবারত শুদ্ধ করে সিনা এন কিতা হিন কিতা, এই শব্দ কিতা অর্থাৎ ফাইল মফুল ইতা আপনারা সারা বুঝতে নাই, ওটা সব সিনায় মাতুওয়ালা ইকার উপরে হাত করা হয়েছে। ওয়াওয়ে কসমি কোনটা, মুনসরিফ গন মুনসরিফ, ইতো এই লোকে আরবি গ্রামার। যারা জেনারেল গ্রামার আছে ওলা আমরা আরবিও গ্রামার আছে। আরবি গ্রামারটা বড় কঠিন, বহুত কঠিন। এর জন্য দেখুন বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের
এক একটা ধর্মীয় স্থান আছে, ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মর আছে গীতা, বাইবেল আছে খ্রিস্টান ধর্মর, মহাভারত আছে, রামায়ণ আছে। কিন্তু কেউ যদি প্রশ্ন করেন, আমার কোনো প্রতিবেশী পাড়াপড়শি কোনো আমার সম্পর্কিত এক বাইরে যদি আপনি প্রশ্ন করেন, দেখি আপনার গীতার থাকি মহাভারত থাকি আমার কিছু এক অধ্যায়ন একটা পাঠ পড়িয়া শোনাও, এরা যদি কেউ প্রশ্ন করেন, আমার ধারণা, আমি তেমন বাদ কমেন্ট করিয়ান না, প্রায় আমার হিন্দু ভাইয়েনকে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব না, কারণ এটাই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। যদি কোনো সনাতন ধর্মের কোনো ভাই, হিন্দু কোনো ভাই যদি মুসলমান কোনো ভাইরে যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে কোরআন। বলে আমার কোরআনটা কি দেখি সামান্য পড়িয়া শোনাও। আমরা মুসলমানের মধ্যে প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানেন। পূর্ণ যদি কোরআন শরীফ যদি পড়িতা পারেন না, তাহলে কোরআন শরীফের সমাজ কম সূরা ফাতিহা তাকিয়া ইজা জুলজিলা পর্যন্ত প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানেন না? বুঝছেন? ইলা আসেনি আমরা মুসলমান সূরা ফাতিহা জানি না, নাই। আর যেন জানেন না ইলা নাই কইবা মুসলমান উলা এন খানো বনতে কি বার হয়ে আইছো, কোনবা আসলা ভাড়াবো না ওরা। এর লাগি প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানেন। তার কারণটা কিতাব এক নম্বর কারণে থাকছে গিয়া কোরআন শরীফে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের প্রথম সিলেবাস, প্রথম প্রতিষ্ঠান হইল গিয়ে সকালবেলা সবাই মক্তব। সবাই মক্তবের মধ্যে ইমাম সাহেব যারা আছেন এরা এত মেহনত করিয়া সকালবেলা বাচ্চান্তরে যেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নামাজ পড়ানি, নামাজ ও দাঁড়ানি, হুজুর গোসল, হুজু গোসল গুলা মইয়িতের গোসল গুলা যে শিক্ষা দিয়া তা হয়। একজন ইমাম সাহেব আপনার আমার জীবনের মধ্যে সারা জীবনের পড়া সকালবেলা সবাই মক্তবের মধ্যে 2 ঘন্টায় 3-4 বছর 5 বছরে পড়াইলাই। হিসাব করি দেখো, সারা জীবনেরও 100 পড়া নানি। নামাজ শিখাইলা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখাইলা, নামাজ শিখাইলা, জানাজা শিখাইলা, মইয়িতের গোসল শিখাইলা, সম্পূর্ণ শিখাইলা 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময়। এরপরে ওই লিগে 4-5 বছর বাচ্চা পড়লে তার এই সবাই মুক্তর একটা কোর্স আছে, পুরো হয়ে যায় গিয়া। ও পর্যন্ত পড়ে আমরা সারা জীবন নামাজ জানাজা সারা আদায় করতাম পারি না। না না আরেকবার গিয়ে কোনো স্কুলে পড়িসলানি বলে হিরিবার নামাজের নিয়ত শিকার লাগে না, ও পড়া খাম হয়ে গেছে না। এক মসজিদের ইমাম সাহেব রাখা হইল। এক ইমাম সাহেব দেখুন জানি সকালবেলা বাচ্চান্তরে শিক্ষা যেটা দেয়, সকালবেলা বাচ্চান্তরে এই সময়ের মধ্যে শিক্ষা দেওয়ার মধ্যে একটা ফায়দা আছে। প্রত্যেক মানুষ রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ব্রেনটা মানুষের ফ্রেশ থাকে। এর জন্য বাচ্চারা রাত্রিবেলা ঘুমাইল, সকালবেলা ব্রেনটা খুব বেশি বালা থাকে। এই সময় বাচ্চারা সকালবেলা যখন যায় গিয়া যখন পড়া আরম্ভ করে, এটার মধ্যে আল্লাহর কুদরতি একটা সাহায্য আছে। মেসা বকলে মেহনত করো, কম দিনে বাচ্চারা তার জীবনের অসংখ্য পড়াগুলা সে শিখিলায় কম সময়ে। কিন্তু এই পড়ার মধ্যে বরকত আছে। বরকত শুনিয়ে আমরা কোনো সময় এক মেসাবর পিছনে 100 জন বাচ্চা দিতাম না, বাচ্চাদের হক পরিপূর্ণভাবে আদায় হইতো নাই। এর লাগে আমরা মহল্লার উপরে দায়িত্ব হইল গিয়া প্রত্যেক মহল্লার মধ্যে বাচ্চান যদি বেশি তখন ছাত্ররা বেশি তখন তাহলে আরেকজন পড়াইবার লাগি লগে রাখতাম। না রাখলে উপযুক্ত বাচ্চান্তরে শিক্ষা দেওয়া যাইব নি? পঞ্চায়েত দেওয়া যাইতো নাই। বাদে মিয়াসাবরে দূষিতা ওলা নাই। আমরা কোনো সময় দূষিলাই মসজিদের মিয়াসাবরে বড় জলদি, কোনো সময় দূষিলাই স্কুলের মাস্টার দূষিতাম পারি না। ইনু সরকারি বুঝাইছে, ইনু বেশ মাতিলে কেই সইব আর জেলও যাই মুটোর আই, ইনু কোনো মাত নাই। আমি কোনো সময় দেখি কোনো স্কুল পাঠশালা স্কুলও বাচ্চারা খেলাইত্রা, অবাদে দৌড়াইত্রা, নাচিত্রা, পড়া সবসময় ওর না, অনেক সময় রেস্তা হইন না নিলাম প্রায় সময়। ইটা কেউ গিয়া কইন না গাঁৱত স্কুলি কেন পড়া হয় না, আর চলো সারা একবার যাই কইন না, খুব কম কয়জনে কয় স্কুলও পড়াও না। আমরা এলাকার পাঠশালা স্কুলও মাস্টার হকলে পড়াইত্রা
কিছু সময় বাদে বাচ্চারা অধিক খেলাধুলা হড্ডা নাচিত্রা খেলাইত্রা ভালাইত্রা এটা বেশি হইতে পারেন বলে স্কুলে আমরা শিক্ষা মন্ত্রী যে কিছু খেলার হুকুম দিয়েছেন অর্ডার দিয়েছেন আর একটা সীমিত সময় আছে কোনো সময় কি বেশি খেলাইত্রা একজন আমরা যাইনি দিন বা কয়েকজন গিয়া প্রতিবাদ করিনি বলে হড়াওয়ার নাই না হইনি কেউ কোনো মাত নাই খালি খবর লইয়া মাস পুরের নি চাউল আননি কলার চাউলি গুণ আয় না কেন কিতা ব্যাপার বুঝাই মাস গেল গিয়ে খাইলেন না কিতা চাউলের খবর লই পড়ার খবর নাই কিন্তু মারতাম না কিন্তু মসজিদের মধ্যে যদি বাচ্চারা খেলাধুলা কিছু সময় যদি করিয়া থাকে কোনো মাদ্রাসার মধ্যে যদি কিছু বাচ্চারা যদি খেলাধুলা করিলায় তাহলে এটা নিয়ে আমরা প্রায় মুসলমানদের মধ্যে সমালোচনায় যায় মেসা বকলে কি করো বাচ্চারা যে খেলাধুলা করায় মেসাবে বাচ্চা কন্ট্রোল রাখতে পারেন না আমরা বড় জলদি করি নবীর ওয়ারিস মসজিদের ইমাম সাবরে মাদ্রাসার শিক্ষকরে বড় জলদি দোষারোপ করিলাই কারণ আমরা জানি গ্রামের একটা বাক্য আছে নরম মাটি কুড়িতে বড় আরাম মিলে কারণ মেসা বকলে বেশ মাতিতা নাই ই ডিপার্টমেন্টে কম মাতন বেশ মাতিলেও আবার বেশ বেজাল কম মাতই সবর করিলেন গতিকে আমরাও জলদি ইনো বড় জলদি গরম হয়ে যায় গলা না আমি জানেন মাতি আর কিছু হাসানা মিশা হয়ে যায় হাসানানি তো ইনো আমরা গরম হই স্কুলে গরম হই না খালি গরম তো ইলে হল বা হইতাম না গরম হইলে হল দিকে খেয়াল করতাম না আমরা রইল গিয়ে ও প্রবলেম হইল গিয়া আমরা যারে নরম পাই আর যেন আমরা মাতিলে কোনো অ্যাকশন নাই ও অন আমরা মাতি আর কিন্তু এই মাতো ক্ষতিওর আমার আমি নিজে বরবাদ হইয়া আল্লাহ কেউ আসতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম সিস্টেম আছে খোয়ার সিস্টেম আছে আপনার দায়িত্ব আছে আপনি কইতা ভারত সিস্টেমে আন্দাজি বাজারও গিয়া গ্রামের মধ্যে কুটুম বাড়ি গিয়া এইভাবে সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম এর জন্য একটা জিনিস খেয়াল করবা খাস করিয়া সবাই মক্তবর মধ্যে যদি বাচ্চাদের যদি বেশি অংশ হয়ে যান গিয়া তাহলে আরেকজন মেসাব রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা মহল্লার যদি বাচ্চান্তর উপযুক্ত যদি জ্ঞান অর্জন করাইতাম পারি না বাচ্চারার যদি হক আদায় হয় না তাহলে আমরা মহল্লাবাসী হল আমরা দায়ী হয়ে গেলাম মহল্লাবাসী দায়ী বাচ্চারা বেশি প্রাইভেট বাচ্চান্তরে পড়াপ্পা আমরার মধ্যে কতটুক ইনসাফ স্কুলের মাস্টার যারা আছেন দেখুন জানি 15 দিনে মাস প্রাইভেট পড়ায় আর মসজিদের কোনো ইমাম সাহেব যদি বাচ্চান্তরে পড়াইন তাহলে মাসে মাস ইগু মাসে মাস আর হিগু হইল 15 দিন 12 দিন আমরা মধ্যে ইনসাফ আছে পড়া ওগু গুরুত্ব বেশি অ্যাকচুয়ালি আমরা তো বুঝি না এগু দুনিয়া এবং আখেরা সেটা খালি দুনিয়ার লাগে মসজিদের মেসাজ যদি হয় না আমি 20 দিনে পড়াই তবে লাগতো না তাই হানতে গিয়ে আইছেন 20 দিনে আগর মেসায় পড়াইছেন 30 দিনে মাস আমরা দেই না ইনু আমরা ইনসাফ আছে ইনু 30 দিন 25 দিন আর মাস্টারের 12 দিন ওলা চলেন না দেশ কঞ্চা চলে তো আমরা ইনসাফ কতটুকু আছে ও বাবা জীবনে শিক্ষার জগতে আমরা গুরুত্ব দিয়ার দিতে দিতে দুনিয়ার উপরে বেশি দিলাইছি আপনার আমার ছেলে সন্তান হকলরে অনেক সময় দেখেন জানি একটা জিনিস দেখো সন্তানরে স্কুলে পড়াইতে প্রাইভেট মাস্টার রাখি স্কুলের ফিজও দে গাড়ির খরচ দিয়ার কোনো অসুবিধা নাই নিজে খায় খরচ সম্পূর্ণ কুলাইয়ার কারেন্ট বিলও দিয়ার কোনো অসুবিধা নাই কিন্তু একটা জিনিস দুঃখ লাগে বড় দুঃখ লাগে বাবা আমরার মহল্লার অবস্থা বড় খারাপ আমরা মসজিদের ঘর আল্লাহর ঘর মাসও 200 টাকা দিতে সময় বহাইয়া জমাইলাই আল্লাহর ঘর সাহায্য করতাম 200 টাকা কিংবা তো 150 টাকা কিংবা তো 300 টাকা সারাটা মাসে 200 250 300 টাকা আল্লাহর ঘর সাহায্য করতে আমরা কত বকিলি দেখাই আমরা ইসলাম কিভাবে জমিন ঠিকাইয়া রাখতাম আল্লাহর রাস্তা দিতে সময় বেশিরভাগ বকিলি করিয়ার গতিকে আমরার মসজিদগুলা উন্নত করা যার না মসজিদের উপযুক্ত ইমাম রাখতাম পারিয়ার না আজকে একজন টাইটেল ভাস আলিম যদি রাখতে হয় তাহলে টাইটেল ভাস আলিম রাখতে হইলে আপনার উপযুক্ত ওলা বেতন দিতে লাগব একজন টাইটেল ভাস তার ডিগ্রি লাগাই তানোর তোলা বেতনও বেশ লাগবে না কোন যায় লাগবো এখন তো মানে আলিম হল আমরা দেশটাকে খাদাই আর খাদি হইবা কিলা পড়া শেষ করিয়া কেউ বিজনেসও লাগছো কেউ বেঙ্গালুর যাইতে রাখি
সেও আপনার চেন্নাই যাইত্রা, সেও যাইত্রা গিয়ে আপনার মিডিল ইস্ট গিয়ে সৌদিত যাইত্রা। কারণ দেখরা এখন ইমামতি করিয়া চলা একটু কঠিন হয়ে যাব। পড়াশোনা করছেন, পড়াশোনা করছি খালি দিন ইমামতি করা লাগবে ইখান নাই। পড়াশোনা করছি আমি, হালাল হারাম বাঁচিতাম, আমি এটা চিনছি বুঝছি, আমি তাকুয়া আমার মধ্যে আইতো যতটুকু আইবার আইছি। একটা হইল গিয়ে আলিমানার পড়ার মেন মকসুদ অন্যরে বালা উপদেশ দেওয়া, বাদ জিনিস নাকি বিরত থাকা, অন্যরে বাধা প্রদান করা, মার লাগি সৎ ব্যবহার করা। একজন আলিম হইলে অত জলদি মা বাবার লাগি অসৎ ব্যবহার সে করত নাই। গতিকে আলিম হইছন, হাফিজ হইছন, একজন উপযুক্ত আলিম হাফিজ যদি মসজিদে রাখতে চাই উপযুক্ত বেতনের দরকার আছে না না পঞ্চায়েত আছে। কিন্তু দুঃখ লাগে দেখুন জানি আরম্ভণীতে আমি কিছু মাতিয়া দুঃখ লাগে আমরা প্রায় জায়গার মধ্যে মেসেজটা গিয়া পৌঁছিত। ও বাবা সাইয়া দেখো সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষে আসয়, সনাতন ধর্মের মানুষ হলে কোনোদিন দেখলানি ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা আসন, মৌলবী যারা আসন, মিয়াসা বহল যারা আসন, তারার লগর কোনো বাইয়াই নাচন এরার লাগে কোনোদিন কোনো ভিডিও উড়ি তারাও বানাইছে না, বানাই না। আর আমরার মধ্যে কতটুক নীলর জামি খাম, আমরার থোড়া 19-20 হইলে ব্যতিক্রম হইলে দেখবাই মাদ্রাসার মেসাব হকা কোনো ওয়াইজ হকা এনর নিয়া দেখবাই রোস্ট করা আরম্ভ করা হয়ে যায়, ভিডিও বানানি আরম্ভ হয়ে যায় গিয়া। আমরার সমাজের মধ্যে হঠাৎ যদি কোনো পরকিয়ার মধ্যে ধরা হয় তাহলে এরারে দেখবা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়া দেওয়া হর। ইলা দিন না মাঝে মাঝে রাত ধরা হয় নাই দুই গুরুরি দৌড়িয়া মাড্ডা তো মাড্ডা সাড্ডা সাড্ডা, এটার থেকে ক্ষতি কার বেশি হয়? আমরা না পঞ্চায়েত আমরা বেশি লজ্জিত হইয়া। এটা তো সোশ্যাল মিডিয়ার যার হাওয়ার উপরে নেটও চলের যতদিন চলবো ততদিন মানুষে দেখবো, অন্যান্য জাতিরা দেখবো, দেখার পরে কইব আমাদের ধর্মের মধ্যে মানুষ বহুত সচেতন বালা, আমরার মধ্যে ইগুলা নাই। এটা ইসলাম ধর্মের মানুষের মধ্যে কুসংস্কার, খারাপ কাজ বেশি। আমরা সামান্য কিচ্ছু হয়ে গেলে মারলাম তো মারলাম, নেটোর মধ্যে ছাড়িয়া দিলাম, কিন্তু এটা কিন্তু আমরার সমাজ থাকি এটা খারাপ করিয়ার। এর লাগে আমি একটা উদাহরণ দেই। সাইয়া দেখো একটা মহল্লার মধ্যে আছি আমরা 50 ঘর, 50 ঘরে মাসও 200 টাকা করে দিলে 10,000, মেসাবরে যদি বেতন 8,000 দিলাই 1,000 কারেন্ট বিল লাগে, 1,000 টাকা বিভিন্ন খরচ লাগে, নিম্নতম 8,000 টাকা যদি আপনি আমি বেতন যদি দেই 8,000 তো মেসাব চলতে পারত না সচ্ছল হিসাবে। তবে একটা উদাহরণ দিয়ার তাহলে মোটামুটি মেসাবকলর বেতনের হারটা আমরা বাড়াইয়ার 8,000 10,000 এটা তখন স্বাভাবিক হয়ে গেছে গিয়া। উদাহরণ দিলাম 80 পরিবারের হামসায়া 100 পরিবারের হামসায়া আমরা আসি না পঞ্চায়েত আসি, তে আমরা 100 পরিবারে 200 করে তুলি না, 20,000 হইল। 20,000 হইলে হেড ইমামরে দেই না 10,000, সানি ইমামরে 8,000 18,000, ই মেসা বাউরিয়া দৌড়াইবানি কোনোবা জলদি না। ও মাদ্রাসার যারা ছাত্র পড়িত্রা আমরা অনেকে ছাত্র পড়ার দেই না মাদ্রাসার মধ্যে। কিছু মানুষের মধ্যে এমন ইমান আছে বাবা মাদ্রাসাত দিয়া কি করতাম, পড়িব মেসা বইব, খাইব কিলা, বিবি খাওয়াইব কিলা, রুজি রোজগার করব কিলা। মূলত আমরা টাইট করিয়া মহল্লার বেতন কমাইয়া থইছি, কথা বাচ্চাইতে দেখিয়া তারার মন দুর্বল হয়ে যায়। দুর্বল হইব না, যেমন আপনার মেয়ে বিবাহ দিতে মসজিদের মেসার বেতন 6,000, আখতা আইল মেসাবতে বিয়ার মাত না রে বা দুয়া ইয়াল্লার 6,000 বেতন, হ্যাঁ আমার হুড়িলা না ওলা হইবা মনে আইব না না। তো এই মূল্য ইনু 6 টাইট করুন কি অন্য সারা বাড়াই খণ্ড দিন না 12 দিন না, অন্য 14-15,000 ইসলাম ধর্মর যারা ধর্মীয় পণ্ডিতরা মসজিদ যারা পরিচালনা করডা ইমামতি করডা নমাজ পড়াইতরা আগে গিয়া তাই মহল্লার সর্দার তাই মহল্লার বাদশাহ তানার যদি বেতন যদি ডাট হয়, এটা আপনার একটা জিনিস খেয়াল করিয়া দেখো কাম গোটা আমাদের ভারতবর্ষে মুসলমানদের কাছে মেসেজটা পৌঁছক। আগামী বছর তাকিয়া বা এবার রোজার ভর তাকিয়া সারা মসজিদ যদি কমিটির মানছে মহল্লার মানছে যদি এক বাক্যে যদি হয়, আগে দিছি আমরা 200 করিয়া এখন 300 টাকা করিয়া দিয়া আমরা সারাই দিয়া মেসা বকলার বেতনটা আমরা 15,000 নিয়ে গিয়া দেখবাই। মেসা বকলে সুন্দর করে ডিউটিও করবা, আর আপনার মেসা বকল হইতে সময় আর কেউ বকিলিও করতা নাই। সারা মেসা বকলর মন খুশ হয়ে যাইব, অন্য ধর্মর মানছে উঠিয়া কইব
ইসলাম ধর্মের ধর্মীয় স্থানের মসজিদের যারা পণ্ডিত হল আছেন তারার কত বেশি বেতন স্যালারি আছে, তারা দিত্রা আমরার মুসলমান হকলর মুখ উচ্চ হয়ে যাইব, ধর্ম আগমুখা বাড়ি যাইব, মসজিদের হেফাজত বেশিও আরম্ভ হয়ে যাইব, উপযুক্ত ইমাম রাখতাম পারমো। যদি আমরা গোটা ভারতের মুসলমান হকলে মসজিদের বেতন যদি বাড়ানি আরম্ভ করিলাই, তখন মসজিদ উন্নত হয়ে যাইব, মসজিদের ফড়াও ভালো হয়ে যাইব, তখন আমরা সারা সচেতন হয়ে যাইব। এটার থাকি আমরা ইসলামের অধিক ফায়দা হয়ে যাইব। এখানে আমরা হয়তো বুঝিয়ার না, আমরা বড় কম দেই বা খালি কম মেসাব আগর মেসাব আসলা দিলাম 6, আপনার 6.5 দিব বা আল্লাহর আল্লাহ তা হোক বলার খালি কম কিলা দেওয়া যায় মেসাব রে। বাক্কা দুঃখ লাগে বা দুঃখ লাগে ইমাম সাহেব ওগুলোর বেতন কোনো জায়গাত গিয়ে শুনি দেখি আমরা তো মাদ্রাসাতে আসি আর এক লাইনে চলি যার আপনারা দাওয়াত জিয়াবত দেন ও আল্লাহ ওটা মোটামুটি এক লাইনে চলি, কিন্তু মিয়া সাহেব তো সব সমান নাই, তো ইমামতি খড্ডা ইমাম হিসাবে প্রাপ্য যে হক যেটা আছে আমরা দিয়ার না। 24 ঘন্টা ডিউটি রেওয়া, 24টা ঘন্টা ডিউটি আমরা মেসাবকলর পুরাপুরি প্রাপ্যদার হিসাবে হকটা আমরা আদায় করিয়ার না, কিন্তু এখানে আমরা বুঝিয়ার না। মহল্লার মানছে আমরা খালি মসজিদ নিয়ে বকিলি, মসজিদের সাদা পড়লে অতএব ইমাম সাহেবের বেতন নিয়ে বকিলি করায় আমরা এত ফিসে পড়িয়ার আরে আমরা ছোটটা বাচ্চাটা ফড়িতা কিলাই তা কইবারে ফড়িয়া তো লাভ নাই, বেতন 6000 আইফোন লই মুকিলা কত মাস লাগবে হইব না বলছে তার ওয়ামা নাই নি হ্যাঁ আইফোন লইতো হ্যাঁ তার খেয়াল নাই নি হইব ইয়া আল্লাহ চল মুকিলা তার তো মন্দির বলই যাব। আপনার বাত্তি জিগুর বিয়ার মাছ যদি কোনাখান থেকে মেশাও আপনার মন্দির বলে হইব না না। আর বেতন যদি ফন্ডত থাকে দেহ চিন্তা করিও না, ইবাই ফন্ড ইবা আরো 10 এমনি আইব বুঝাইছে হইবাই না না। এমনি দৌড়ো ফুড়িন বিয়ে হইবা খালি মেশা হল লাগে, তখন সারা পাগল হয়েছিবা। যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ইটা জিনিস আমরা সারায় এক বাক্যে রমজান মাস সারায় মাতক আমি বছর প্রায় জাগাত মাতিয়ার দুঃখ লাগে। মেসাবর এক মেসাবর বেতন পাইছি 4000 যেছে এখানো ছোট মসজিদ ছোট যদি হয় হয়েছেন 35 ঘরের বেতন মাত্র কত 4000 হইলাম ইয়াল এক্সট্রা কেমন মেসা বলে জি না ই গ্রামও মিলে না, অন্য গ্রামও আমি কিছু খতমর দাওয়াত জাবত পাই, ই গ্রামও আস্তা মাসে পাইছি 300 মোবাইল রিচার্জ করছি। ইস দুঃখ লাগছে আমার শুনিয়া বুঝাইছেন। ওলাও তো হাল আমরা না, ওলাও তো আমরা দিন যা ভাই মুসলমান এর লাগি আল্লাহকে বাস্তে সারা সচেতন আমরা মুসলমান সমাজ হল মসজিদে যদি সারাটা পারি 15,000 20,000 খরচ করিয়া খাইয়া আমরা ছাড়াইয়ার আওলাদ ভরাইয়ার স্কুলের সারা ফিজ আমরা দিতাম পারিয়ার কারেন্ট বিল দিয়ার সব পারিয়ার আল্লাহর ঘর সাহায্য করতে সময় তোরা যদি খেয়াল করিলাই মসজিদের কাজও করে পড়তো নাই আর ইমাম সাহেবগুলোর বেতন কোনোদিন কমতো নাই। এখান জানিয়া রাখবা যারা মহল্লার মধ্যে 2-1 জন 4 জন 5 জন মেসাবকলর বেতন বাড়াইতে দেই না, এরা কিন্তু মেসাবকলর উপরে জুলুম গড্ডা জুলুমকারী অকল জানিয়া রাখবা আল্লাহ কিন্তু বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করনেওয়ালা জালিম অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করে না। জানিয়া রাখবা কোনোদিন নবীর ওয়ারিসর লাগি কেউ যদি দুশ্মনী করিয়া থাকো। আমি একদিন কিতাব দেখলাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, তাই নিজে বর্ণনা করছেন কোন মানুষ যদি দুনিয়ার জমিনত যদি ধ্বংস হইতে চায় তাহলে তোরা মসজিদের ক্ষতি করিলা, মসজিদের তোরা ক্ষতি করক, মসজিদ ওখানের তোরা দুশ্মনী করক, ও ধ্বংস হয়ে যাব, ধ্বংসর পথ লইব। আর ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, গাজ্জালি এই হাঁটা মাটা মানুষ না, আপনার আমার লাগান না, বহুত উচ্চ পর্যায়ের বুজুর্গ আবিদ অলি যারে বিশেষ করে যেন কিতাবাদি লেখিয়া গেছেন ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি কইছেন কোন মানুষে যদি নবীর ওয়ারিস হল নবীর ওয়ারিস হকলর যদি দুশ্মনী করে ক্ষতি করিয়া থাকে জানিয়া রাখিও রে তোমার 3 চিড়ির মধ্যে বংশত কোনো গোয়ালি মইতা নাই। 3 চিড়ি তাই অনুমান কইয়া গেছে। এর লাগি জানিয়া রাখিবা আলিমর মা বা আলিমর বাবা ওয়া হাফিজর মা বনা বহুত কঠিন বাবা, নতুবা সুজাইল লাগি দয়া করিয়া নবীর ওয়ারিস আলিম অকলর লাগি খাস করিয়া দিলি মায়া খান্তা রাখার চেষ্টা করবা। একজন আলিমর লাগি যদি আপনি মায়া রাখেন, নবীর ওয়ারিসর লাগি মায়া রাখেন,
আপনার জিন্দগিত ফায়দা কিতে হইব। ও আলিমে একা একা আপনার লাগি দোয়া করবা, জিন্দগিত আপনার ফায়দা হইব। কোনোদিন আল্লাহ কেউ আসতে এই ধরনের বাদ ব্যবহার আপনার আমার থাকি হইত না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলই লাগিয়া বলে খারওয়ারিস, নবীর ওয়ারিস। যার জন্য আল্লাহর বান্দাগান সবাই মক্তবার মধ্যে কোরআনের একটা শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পড়ানি হয়। ওটা আবার শুদ্ধ করে পড়ার লাগি কারিয়ানা মাদ্রাসা আছে, রমজান মাসে পড়ানি হয়। রমজান ব্যতীত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনটা শুদ্ধ করে পড়ানি হয়। এর লাগে কোরআন শরীফ খান শুদ্ধ করি না পড়িলে নমাজ ভুল হইব, নমাজ মানা বিগড়িব। লেখনে জলির দ্বারা নমাজ পড়িমু, সেই নমাজ হবে না, আল্লাহর দরবার নমাজ কবুল হইতো না। এর লাগিন কোরআন শরীফ খান আপনার আমার শুদ্ধ করার দায়িত্ব নিতাম। কালকে একটা পোস্ট দেখছি, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল হইছেন, তান কবরের পাশে একজন মহিলা কোরআন শরীফ পড়িতরা। ইতা কিছু কিছু নিলজ্জা মহিলা কলাসন, যারা মহিলা হলে বেশি বাপ মানুষকে দেখানি আরম্ভ করি দেয়। ইতা কিছু মহিলা কলাসন বাবা, কিছু বন্ড মহিলা কলাসন। সায়া দেখুন জানি মহিলা নিজ ঘরের মধ্যে বসিয়া নিজের ঘরের মধ্যে ইবাদত করা উত্তম। যত বেশি মহিলা পর্দা করবা, স্বামীর হুকুমরে মানিয়া বাড়িয়ে করে থাকবা, ওটা থান লাগি বেহতর। বাইরা ময়দান বাহিরা বেপর্দার হালতে গিয়া যত কোরআন পড়কা নমাজ পড়কা, তাই বরংস আর গুনার বোঝা লইয়া বাড়িত ঘুরিয়া আসবা। আমি ছোটবেলা 92-93 কথা কইয়ার, ছোটবেলা দেখছি দাদি ইন্টান গেছেন টাউন কোনো খাজে ডাক্তার দেখানিত, ঘুরিয়া আসার পরে গোসল করিয়া দাদি ইন্টান দেখতাম 2 রাকাত নমাজ পড়িতরা। ও দাদি কোন নমাজ পড়ো বুঝতাম পারলাম না, এখন তো অফ নাই। বলে বুঝতে নাই রে, টাউনে গেছি কত বেটাইন তোর বেগানা বেটাইন তোর মুখ দেখছি, কত বেটাইন তোর শরীর লাগছে, এর গতিকে 2 রাকাত তওবার নমাজ পড়িলাই। সুবহানাল্লাহ। আগর বেটিন বুঝাইত্রান তওবার নমাজ পড়িত্রা, টাউনে গেছেন কত বেগানা বেটাইন তোর মুখ দেখেন। আর আমরা দেশে এখন তো বাড়িত ফেরিয়ালা আইলে, এগু তো ফেরিয়ালা, এগু বেঠা উঠা নাই, এগু বুঝিন ফেরিয়ালা উপায় নাই। ফেরিয়ালার লগে দম চলের সম্পর্ক আছে, কোনো অসুবিধা নাই। রবিবারই এগু আছে, বুধবারই এগু আছে, তো আর বেজান খাম চলে। এর লাগে কিছু মা বই নকল কন্ট্রোল থাকতাম। ও মহিলার পড়া শুনলাম খালেদা জিয়ার নিকটে বসিয়া পড়ের কোরআন শরীফ একটা শব্দ পরিপূর্ণভাবে শুদ্ধ আমি পাইছি না, একটা শব্দও না। বুঝলেন শব্দ বুঝতে মনে হল উলাইকা আলা, মনে হল লেখা ও উলাইকা আলা আইছে না, শুদ্ধ হয়ে যাইবে আল্লাহ, বুঝতে ও আইন আইছে না, একটা লাইন শুদ্ধ আমি পাইছি না। ও আল্লাহর বন্দিয়া পড়ে ইলা কত কোরআন গলতওয়ালা আমরা আসিন না না পঞ্চায়েত বারোই মনে তালাশ করলে বারোইমু। আমরা বাক্কা আগে এক মসজিদ এক মেসাব আসলা, তার নাম তো ইসলাম মুশকিল, মেসাবর নাম মুশকিল তো ইসলা কি তার লাগে জানেননি। খুব শক্ত মানুষ, খুব পরহেজগার তাকওয়াওয়ালা মানুষ। মেসাব আসলা বেশ দিন রাখতে পারছেন না, কিন্তু গ্রামের মানুষ 1 বছরে বহু ঠিক করে নিছিলাম, বুঝাইছেন। এই নাউরিয়া কামত দিলে তা তান ব্যক্তিগত হইতো না, তুমি কামত দেও কারো ডারে ইমাম মুসল্লাত গিয়ালে, বুঝাইছেন। মসজিদ এক ঘুরে আসুন না, জুড়ে জুড়ে খালি গলা দেখান, বেহু দেখান। ও তুমি আউরি খালি গলাটা বারে ঢাকাইয়া যাও। আল্লাহর ঘরে জুড়ে গলা ডাকানিও বিয়া দেবি বেহুদা, মসজিদ জুড়ে মারতে পারতে নাই। ও মুশকিল মেসাব খুব তাকওয়ালা মেসাব আসলা, কইলা শোনক আমার একটা আদত, রমজান মাস সারারে জমাইল ভাই, আমি সারার চূড়া ইমতেহান লই। বলে কিতা? ও সময় মেসাবে কি করছেন? তখন কারেন্ট আসলো না, আমার মনে আছে ছোটবেলা দেখলাম, তখন মোমবাতি লইয়াওয়ালা সারার মুখে দিয়ে চাওয়া আরম্ভ করলা, আর চাইয়া চাইয়া এক সাইডটা কি জিজ্ঞাসা করা আরম্ভ করলা, দেখি আপনার আই সারায় কইলিতে আমার কাছে দোয়া কোনটা, ইয়া আল্লাহ দোয়া কোন জেনের দ্বারা আমি শুরু করছো। শেষে দেখা যায় 30% মানছে জানেও না ও মহল্লা। ইয়া সুবহানাল্লাহ দোয়া কোন পড়িয়া বয়া বুঝাইতো না। আর ইবা মেসাবর হওয়া তোরা দেখা দিলে ই মেসার করে নেওয়া যাইতো না, তান দোয়া কোনো তু না। ওয়াল্লাহ আল্লাহ দেশে দেখা যায় মসজিদের মধ্যে সারা পাইছন পার্সেন্টেজ হিসাবে 30% নাই, দোয়া কোনো পাইছেন না, তোলা বয়া আস্তাগফিরুল্লাহ। জিকা নিয়ে তো ধরা পড়ছে না, জিকা নিয়ে ধরা পড়ছে। হেসে দেখা যায় বাদে আর মানুষ তেরাবি দেওয়া বাদ দিলে বা কি জানো 2 নম্বরে কি গুয়া আর
মুরব্বী হলে আমি সাপ ইলা আপনি আর করেন না জানি, মসজিদ তো খালি হয়ে গেছে গিয়া এক দোয়া কোনো দেব বাগাই লাইছে শেষ, খালি খালিও মুরব্বী সামনে করেছ মেসা বলে আচ্ছা ঠিক আছে, এগুলো আমি অন্য বাকির হইয়া দিব। বাদে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে, ও বুঝো একদিন জাড়া মারায় কতখান মাফ মিলছে। আমরার মাঝে প্রচুর ভুল আছে, কিন্তু আমার ভুল আমি হইতাম পারিয়ান না, আমি ভুল ইখান নিজে মানিয়া নিয়াম না। এর কারণে আল্লাহকেও আসতে নিজে কতটুক সংশোধন, নিজে কতটুকু আমার ভুল আছে ওখানে আগে আমি দেখতাম। এর লাগে কোরআন পড়া শুনছি আপনারা ভাইবাই বোন, এটো সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছে, ভাইরাল হয়েছে, ভাইছেন না? কত গলত পড়ে একজন মহিলার, এই মহিলা তো গর্ব বসিয়া দোয়া করলে হয় খালেদা জারলিয়া, খালেদা জিয়ার লাগে তুমি দোয়া করো, তুমি এখানে শত শত বেটা মানুষের সামনে আসিয়া কোরআন পড়িতরা দেখাইতরায়, এটা তো সারা তোমার খুলুসিয়ত নাই, তুমি রিয়া করডায়, খালেদা জিয়ার লাগি খালি মাথা মাড্ডায় দেখাইতরায়। মা গো তোমার যদি ভিতরে খুলুসিয়ত থাকে তুমি গর্ব বসিয়া পড়িয়া দোয়া করতায়। কিছু রিয়া জিনিসটা বালানা দেখাইয়া কিছু যেন রিয়া করা হয়, ইতার তাকে মানুষ ফায়দা মন্দ হইতে পারে না। এর লাগে আল্লাহকে আসতে আমরা কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা। 3 নম্বর সেই কোরআনের সিলেবাস দেখেন, সেই কোরআন শরীফটা আপনার অর্থ বুঝার লাগে কারিয়া হাফি মানে কৌমিয়া মাদ্রাসা আছে, আরবি গ্রামার পড়িয়া অর্থ তুললে এই কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়া যায়, কোরআন শরীফের অর্থ বুঝা যায়। এর লাগে হইল গা কোরআনের আর একটা সিলেবাস হইয়া থাকছে গিয়া বলে কৌমিয়া মাদ্রাসা মানে খারিজিয়া মাদ্রাসা। কোরআন দিয়ে আবার হিফজ করার লাগে হইল গিয়া হাফিজিয়া মাদ্রাসা। কত সিস্টেমে কত নিয়মে কোরআন শরীফ বাবা পড়া হয়। এর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফ এটার মধ্যে 114টা সূরা আছে। কোরআন শরীফের মধ্যে 14টি সজিদার আয়াত আছে। যদি কোনো বন্দা সজদার আয়াত পড়েন তাহলে সজদার আয়াত পড়িলে তাই একটা সজদা দিতা এটা তান লাগি ওয়াজিব, অন্য কেউ শুনি লাইলে তান উপরে ওয়াজিব হয়ে যায়। এর লাগি মেসা বকলে সজদার আয়াত আস্তে আস্তে পড়েন, কিন্তু খতম তেরাবি পড়িলে রমজান মাস কোরআন শরীফ মোকাম্মল খতম করার লাগে। সপ্তাহে বেহতর হইল সমাজ কম সারা বৎসরে মহল্লার মানুষে রমজান মাস কোরআন খতম করিয়া তেরাবির নমাজ পড়ো হইতো আসলো। আমরা ডরাইলাম বা নমাজ ওলালাম, আমরা ডরাই সুরা তেরাবি ওটাও হলাই না, পয়লা কয় তেরাবি দেখা যায় ফুল মসজিদ মাঝখান নাই, লাস্টে রোজা যার কি দৌড়াইয়া আবার পড়া হয় মসজিদ, ওলা হাল্লত চলের সুরা তেরাবি পড়ি না। আর খতম তেরাবি তো হিসাবে ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ হুফাজ হল বানানি হয়েছে, মা বাপে বানাইছ, এরা রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করতে আসলো, আর ফিসে আমরা সারা শুনতাম আসলাম কোরআন শরীফ তিলাওয়াত আমরা শুনতাম সাইয়ার না, বালা লাগের না, কারণ দিল মরি গেছে, দিল মুর্দ হয়ে গেছে গিয়া, মিশা মারতে মারতে দিল মুর্দ হয়ে গেছে, কল মরি গেছে। ইনো কোনো বালা নসিহতে বালা কোনো ফড়ায় গিয়া আসর করের না। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআনুল কারীম রে দুনিয়ার জমিনে অবতীর্ণ করছেন। কোরআন দে আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআন দে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, কোরআন দে আমি নাজিল করলাম, সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ। তুমি যদি আমার কোরআনটা যদি হেফাজত করো না, আমার কোরআন যদি পড়ো না, তোমার ক্ষতি হইব, বরং আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যত বেশি করিয়া পড়িবা তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আমার কোরআনটা যত বেশি তুমি সম্মান করবা তত আমি আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দেব। এর জন্য কোরআন শরীফ যদি আমি তিলাওয়াত করি, কোরআন বা যদি খালি চক্ষু দিয়ে ছায়া পড়ি, চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দে। কোরআন যত বেশি করি পড়িবা মানুষের গলার কণ্ঠরে আল্লাহ বালা করে, হলকমের মধ্যে কোনো বড় ধরনের বেমার হইতো নাই। আইন হে কাপ যেটা জায়গার থাকি উচ্চারিত হয় তার মখরজ থাকি বাহির হয়, ইটা জায়গার মধ্যে কোনো ধরনের বড় বেমার হইতো নাই। এর লাগি দয়া করিয়া মুসলমান সমাজদের মধ্যে আমরা প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন আছে, সারা কোরআন শরীফ তিলাওয়াত করো কয়েকটা টাইমে, সকালে পারন কিংবা তো বিকালে পারন। বাচ্চান্তরে সন্ধ্যার বেলা আদেশ করো, আগে আগে বাচ্চান্তে সন্ধ্যার বেলা কোরআন শরীফ পড়িতা। এখন মুসলমানদের বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই। কিছু কিছু বাড়িন্তর মধ্যে বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজাইতরা,
যুব সমাজ লক্ষ্য করণ, খেয়াল করবা, বেশ দেরি হইতো না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাব। গান বাজনা যেটা আল্লাহর রসুলে বড় মানা করছেন, এর লাগে গান বাজনার তাকি বিরত থাকক। গান বাজনা খুব বেশি বালা পাইতো ফেরাউনে, গান বাজনা খুব বেশি বালা পাইতো আবার নমরুদে ফেরাউনে তারার জীবনী দেখলাম বেশ করে গানের আসর বানাইয়া উলঙ্গ মহিলা হল দিয়া তারা নাচানি লোয়াইতা। নাউজুবিল্লাহ। আমরা দেখবা বালা নসিহত, উপরে তেরফাল, তলে কার্পেট, বেড কভার, কোনো আমরা ওয়াজ এক বাইন আনা যায় না। নাইট খেলাত কুয়াশা, উপরে কিচ্ছু নাই, হায় হায় 3 ঘন্টা দাঁড়াইয়া দেখরা ইলা আসুন না। আর এখন তো আল্লাহ দিছে জলপরি আই দিছে, পুরো যাই না কঞ্জ জলপরি দেখার যাই, তাই কোনো সব হইব না কোন জানে কঞ্জরা এক জরাও না, বরং গুনার বুঝা লই আইবা। ইগু তো একটা মেয়ে মানুষ, এটার দেখরা বিভিন্ন বদগুমান দিল তাকি খড্ডা, মেয়েটা সুন্দর, দেখতে ভালো লাগে, ওগুর নাসা দেখরা বিভিন্ন দেখরা, খালি গুনাওয়ার বায়ান। আল্লাহ কে ওয়াস্তে আমরা সমাজটা খানত চলিয়া যার দেখকা, একটু চিন্তা লাগাই। আমরা অনেক স্বামী হকলে তার আপন স্ত্রীরে লইয়া জলপরিও দেখা যাইতরা, বিবিরে নিয়া দেখাইতরা জলপরি। আল্লাহ কে ওয়াস্তে এটা জিনিস বর্জন করার আমরা চেষ্টা করতাম, বিবিরে নিষেধ করতাম, বলে চিন্তা করিও না, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রুজি রোজগার দে, তোমারে লইয়া নিয়া মক্কা মদিনা দেখাইয়া আনমো, আল্লাহর গড্ডে তোয়াফ করাইমো, নবীজির রওজা জিয়ারত করাইমো, হজরে আসওয়াদ সুমা খাইবাই, নবীর বাড়িও দেখবাই, আবু জেহেলের বাড়িও দেখবাই, নবীজির বাড়িও দেখবাই। এর কারণে তুমি জান্নাতুল মুআল্লা বাকিও দেখতে পাইবাই, জঙ্গে বদর দেখবাই, সারা ইসলামের ইতিহাসের অনেক স্মৃতিগুলা তোমারে দেখাই আনমো। তুমি জলপরির কথা কইও না, সার্কেসর কথা কইও না, তুমি মেলাত যাবার কথা কইও না গো বিবি, এটা কিন্তু বালা কাম নাই। যেটা ইসলামে নিষিদ্ধ করছে তার মধ্যে ওলা বিবিরে বুঝাক না করক, আর ঘরের স্বামীরে ঘরের বিবি ওলা বুঝাক। অগ স্বামী গান বাজনা ছাড়ো, মসজিদে যাও, সন্তান কিছু বড় হইতরা, ওতায় মসজিদে যাওয়া শিকক, ওতায় নমাজ পড়াও শিখবা। এর কারণে এখন আর আউরি গুড়া বাদ দেখো, আপনার বাচ্চাইনতে দেখি আপনারও খারাপ কইবা, সন্তানের কাছে আপনি ওজন কমাইবা। এর লাগে মসজিদে যাও, বালা মহল যাও, বালা সোহবত যাও, এইভাবে বিপিয়ে নিজের স্বামীর নসিহত করক। আমরা একে অন্যর এইভাবে নসিহত করতাম, বুঝাইতাম। বনর ফাঁকি যদি দরিয়া নয়, ফাঁকি দরিয়া নিয়ে কোনো সময় সেই ফাঁকিরে দেখুন জানি মাথাইলে বুঝাইলে ফাঁকি অনেক জিনিস বুঝিলাই। তাই আমরা মানুষে বুঝাইলে কি বুঝতো নাই, মানুষে বারবার বুঝাইলে নসিহত করলে প্রত্যেক মানুষে বুঝবো, কিন্তু আমরা বুঝানি যাই আর না। তবে জঙ্গল তাকিয়া বাদাত তাকি ফাঁকি দরিয়া নিয়ে পিঞ্জিরাত বেশি রাখবা না, পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে বড় ছটফট করে ফাঁকির বদুয়া পড়ব। কারণ হইল গিয়া জেলখানার ভিতরে আমরার বাইন যারা আছে এরার কাছে গিয়া দেখবা, এরার মনে কত ছটফট করে, মা বাপ ভাই বিরাদর বিবি সন্তান ফালাইয়া জেলখানার মধ্যে যারা আছে কত আফসোস করডা বাবা, কষ্ট করডা। ওলা পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে আউরি দরিয়া বান্ধিয়া ওরা আউরি রাখার যাইবা না, পাইলে আর আজাদ করে দিবা, সব পাইবা। আমরা কেউ আন্য ফাঁকি রাখি দিলাম করে ওলা রাখ, এগুলো বদুয়া পড়বো। একদিন নবীজির কাছে একদিন এক উঠে গিয়া বিচার দিছে, উঠে কিলা বিচার দিল তার তো জবান বোঝা যায় না। এই সময় উটের জবান আল্লাহ খুলিয়া দিলাইছে, উট দুঃখিত ইয়া নবীর কাছে গিয়া বিচার দিল, কইল হে রাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে বিচার দিলাম, আমার মালিকে বড় কাজ করায়, খানি বড় কম দে, আপনার কাছে আমি বড় বিচার খান্তা দিলাম কষ্ট পাইয়া। নবী যে সঙ্গে সঙ্গে উটর মালিক রে খবর দিনিয়া কইলা, ও উটের মালিক তুমি উঠে আরিলা, কষ্ট দিও না, উঠে আমার কাছে বিচার দিছে বড় কষ্ট পার, তুমি খানি বড় কম দিত্রায়, খাজ এত বেশি করাইত্রায়, উটর বদুয়া পড়ব তোমার উপরে। যার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে মালিকরা নিয়ে বুঝাইলা, সেটা ছিল আমার নবীজির আদর্শ। বাবা, আল্লাহর বন্দেগান কোনো কথা পাওয়ার পরে বুঝার পরে আমরা এটা বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া মাতিতাম। আমার ছেলে আইয়া কইল মসজিদের মেসাবে আজ খুব বেশি মারছন, আমি গেলাম গিয়ে লাঠি লইয়া, মাস্টারে আজ খুব বেশি মারছন, ফয়লাও গেলাম গিয়ে বেন্দা লইয়া, ওলাও নেন। হ্যাঁ, চিন্তা করতাম আমার ছেলেরে কিতার লাগি মারলাম, কেমন দুষ করছে, জিকাও গিয়া বলে তোমার ছেলে আজ বেতালা দুষ্টামি করছে, মাস্টার বা ফিরি গেছিল, দেখলা দুষ
বাদে মাস্টারটে হক্কা ঠিক আছে মারছন বালা করছন একটা লাইনে মারন জানি দাগি বানাইও না আমার এগুলার বাড়ি দিয়ে কইতে আরো বড় বেন্দে গুলিয়া কইতে তুই মাস্টার বা ফিরিলে ফিরি হোসেন আর ফিরিব নেই আখতার লগে যদি দৌড় দি যান গিয়া বুয়া কইব ঠিক আছে বাপ ঠিক আছে দেখ রাই কিলা মেসাওয়ার বা ফিরিছেন বাপ আর সঞ্জানি বুঝাইছে ও শেষ আস্থা সন্তান শেষ আস্থা সন্তান বরবাদ হইলে গুড়ে মাথার উপরে তুললা মেসা বকলে মাস্টার হকলে বাচ্চান্তরে ইচ্ছা করি গ্রাসমূলক বারই না মানুষ বানাইবার লাগে তারে বালা লাইনো আনার লাগে তার হাসলতটারে পরিবর্তন করার লাগি উপযুক্ত শিক্ষা দেওয়ার লাগি মাঝে মধ্যে মারন ইটা মাইরে মরইনি মুরগির উড়া চাও মরেনি কদিন দেখলাই তাই বাচ্চা না হাবুগুলি উড়িবে গু মরই না তুমি দেখি হড়া মারি শেষ আপনার আমার খালি জাড়ু এখন পড়লে বাচ্চা মরি যায় গিয়া মুরগি আস্তা দিন উড়ে তাই উড়াই গিয়ে আন্দাজের উড়া আছে তো মেসা হলে মারই লিখবো এক লাইনে মাস্টরেও মারন তো আউরি এক লাইনে মারবাই বেলাইনোর মাইর মারতা নাই বলে মারিয়া ছাড়াইলে এখানে আমরা বুঝি না আমরা জলদি আউরি মাত কথা আরম্ভ করলি এর জন্য বিশেষ করিয়া দেখেন টাইম নির্ধারিত করি আচ্ছা আচ্ছা চলো অসুবিধা না আমি জানি আর টাইম কমন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা খেয়াল করো ওকে চুজ দেখো আমার ওয়াইফ সাহেব আলহামদুলিল্লাহ বড় সুন্দর সুন্দর কিন্তু 6:30 শেষ হয়ে যায় কিন্তু তার সুন্দর ওয়াজ শুনিয়া মন করে খান জানে করুন না পুরা আরো সময় শুনি আমরা কয়েকটা মাত মাতিতা যেটা এখানে সকলে গাইড মান দিয়া বাড়িতে ওরা কয়েকটা মাত মাতিয়া আর দোয়া করবা আরো পুরা সময় আমরা তানে দিতাম সেখানে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আল কারীম যেখান আমরা কেউ যদি হেফাজত করি না কেউ যদি কোরআনের সম্মান করি না কোরআনের কোনো কমি হইতো নাই কোরআনের কোনো কেউ যদি হেফাজত করি না কোরআনের কোনো কমি হইতো নাই কারণ আল্লাহ সে কোরআন ডে হেফাজত করছেন কোরআনের মালিক হইলা গিয়ে আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাকে বলে আল্লাহ কোরআনের গাত দেখুন জানি বস্তনি এখন লাগে না নি কাপড় ইকান হয়তো কেউ রুমাল দি বানায় কেউ টাইল দি বানায় ওখান দেখুন জানি সম্মানী হয়ে যায় কোরআনের গাত লাগার কারণে ইকান বাদে আর জেসা কানো কেউ ভালাই না ইকান কেউ দেখুন জানি পড়লে জলদি তুলন চুমা খায় ইকান ভাত লাগাই না কারণ কোরআনের গাত কাপড় লাগার কারণে কোরআন ও কাপড় কান সম্মানী হয়ে গেছে কয় টেকার কাপড় হ্যাঁ এর লাগে কোরআন দে যদি সম্মান করি কোরআন যদি তিলাওয়াত করি কোরআনের প্রতি যদি আপনি আমি যদি মায়া করি তাহলে কোরআনের কারণে মানুষ দুনিয়ার জমিনের সম্মানী হয় মর্যাদাশীল হয় এর কারণে প্রত্যেক বাড়ির মধ্যে সারা কোরআন শরীফ তিলাওয়াতের আদত কান্তা করক ফজরের নমাজের পরে যদি পারেন সবটাকি বেহতর হইল গিয়া সূরা ইয়াসিন কোরআন শরীফের মধ্যে দিল হইল গিয়া সূরা ইয়াসিন আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন আমদার জালা প্রত্যেকের দিল আছে কোরআনের দিল হইল সূরা ইয়াসিন ওমান কারা ইয়াসিন খাও যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি এক মর্তবা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন সুবহানাল্লাহ 10 কোরআন খতমের সওয়াব এক সূরা ইয়াসিন শরীফ পড়িনি সূরা ইয়াসিনের ফজিলত আছে আপনার বাবা হোক কিংবা তো মা কিংবা তো প্রতিবেশী কেউ যদি ইন্তেকালের সময় আযাবে সকরাত আরম্ভ হয়ে যায় আযাবে সকরাত সম্পর্কে নবী যে ফরমাইছেন ফানা যাও
আমরা সারা পানা চাইতাম বড় কঠিন আজাব মৌতের সময় বাবা। এর লাগে আজাবে সকরাত যদি বুঝা যায়, নবী যে ফরমায় এই ব্যক্তির নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বারবার পড়িও। যত বেশি করি পড়িবাই সূরা ইয়াসিন শরীফের বদৌলতে আল্লাহ আযাবে সকরাতরে উঠাইলেন। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন কিতাব ব্যাপারে, কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারতো না, কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারতো না। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বয়স হইছে 40 বছর। তান ঘরে একজন মেয়ে সন্তান আসলা, উপযুক্ত রাখিয়া গেছলা 20 বছর। ই মেয়ে হইতে তান মেয়ে না, কে কইছেন তান ঘরের কাজকর্মর মেয়ে, অন্য মেয়ে। 20 বছর মেয়ের বয়স ছিল, আর তান বয়স আসলো 40 বছর। তান ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে মধ্যখানে 100 বছর ফয়সালা হয়ে গেল গিয়া। 100 বছর পরে আল্লাহ আবার সেই নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলা। আল্লাহ পারেন মরারে জিন্দা করি আবার তুলতে পারে। আমরা পড়িছি না নি, আল্লাহ মারতেও পারেন, জিন্দা করতে পারেন। দেখছো আল্লাহর কি কুদরত। আল্লাহ কইতা দেখো রে, আমি আদম সৃষ্টি করছি, মাও নাই বাপ নাই, প্রথম শুধু তার মূল সৃষ্টি মাটি দিয়া। ও আদম তাকে হাওয়া সৃষ্টি করছি, এনো মা নাই বাপ নাই। হাওয়া সৃষ্টি কিলা জানা আছে তো নিশ্চয়। এরপরে আমি একজন নবী দান করলাম, এন মা শোন বাবা নাই, ঈসা রুহুল্লাহ। আর ও দেখো তুমি তেন চাইয়া আমি মরা জিতা করি 100 বছর পরে তুলিয়া জমিনে দেখাই যায়। উজাইর নবী উঠিছেন জিন্দা হইয়া কোন জায়গা? ফিলিস্তিন, যে জায়গাত মসজিদুল আকসা। উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার একটা জিন্দা করে তুলিয়া দিলা বহুত পরে। ইয়া আল্লাহ বলে ও উজাইর তোমারে আর 100 বছর পরে তুলিয়া দিছি, 100 বছর তুমি খবরের হালত আসলে। বলে আল্লাহ আমার কিতার লাগি আবার জিন্দা করলা, কিতা করতাম? বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের কাম করাইতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি কিলা বাড়ির যাইতাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই সময় জিবরাইলের পক্ষ তাকিয়া জিবরাইল দিয়ে একটা হায়াওয়ান দিলা, একটা উট পাঠাইয়া দিছ, একটা গাদা পাঠাইয়া দিছ। তান গাদার উপরে উঠিয়া জিজ্ঞাসা করি করি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। পৌঁছিয়া গিয়া দেখুন হযরতে উযাইরে ঘরের মধ্যে বৃদ্ধ একজন মহিলা মানুষ, যার বয়স হয়ে গেছে গিয়া 120 বছর। 20 বছর তুইয়া গেছলাম, 100 বছর খবর, এন বয়স হয়ে গেছে 120। আর উযাইর নবীর প্রথম 40, আর মাঝখানে খবর আসলা 100 বছর। থান তো 40, তাই উঠি আইছে গিয়া কইলা ও বাড়ি ওখান উযাইরের নি? বলে জিও। বলে উযাইর চিননি? বলে চিনতাম না কেন? বলে আমি উযাইর আবার উঠি আইছি, আল্লাহ আমার তুলিয়া দিছ নিকান তুমি মানবাই। ই মহিলা উঠিয়া কইলা কিলা মানতাম তোমারে, 100 বছর পরে উঠি আইতরা তুমি উযাইর। ই মহিলা চৌকেও দেখো না, হাত ফাও চলে না, মানে ফাও চলে না। উযাইরে কিতাব খোয়াইছে তাই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো, কইতেও তান দোয়া কবুল হইতো। দোয়া খোয়ার লগে লগে কবুল, আর রেজাল্ট বড় জলদি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সেই মহিলা কইলা আচ্ছা আমি মানিয়া নিতাম তুমি উযাইর। ওবা উযাইর তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি যদি সত্যিকারের যদি উযাইর হইয়া থাকো তাহলে তোমার মুস্তাজাবুদ দাওয়া, আর তুমি মানুষের শরীরে হাত রাখলে মানুষ ভালো হয়ে যাইতা। আচ্ছা আমার লাগি তোরা দোয়া করো, আমার চোখ গুনতা বালা করিয়া দেও, আমার হাঁটু বালা করিয়া দেও, আমি হাঁটিতাম পারি না। হযরতে উযাইরে এন মুখের মধ্যে মুসা মারছন, মানে চেহারা চক্ষুর মধ্যে, আর ভাইয়ের মধ্যে মুসা মারছন। এই মহিলার চক্ষু ভালো হয়ে গেল, পাও ভালো হয়ে গেল গিয়া। তখন সেই মহিলা দেখিয়া কইলা উযাইর তুমি জেলা মৃত্যুবরণ করছলাই, যেই হালতে তুমি মারা গেছলাই আবার ওভাবে হুবহু আল্লাহ তোমারে জিন্দা করিয়া দিলাম। জেলা তুমি মরলা ওলা। একটা জিনিস খেয়াল করবা, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ও আয়াতের ব্যাখ্যাত বর্ণনা করছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফুক দিবা, একবার না টোটাল 3 বার। 2 বার ফুক দেওয়ার পরে গোটা দুনিয়া জাহান ধ্বংস হয়ে যাইব। 3 নম্বর ফুক দেওয়ার পরে সারা উঠিবা হাসরের ময়দানও। এই সময় উঠতে সময় মানুষ বিভিন্ন রকমের উঠিবা। জেলা মানুষ মৃত্যুবরণ করবা, যে হালতে ওভাবে উঠিবা। কারোর মুখ যদি দাড়ি থাকে না তেন বিনা দাঁড়িয়ে উঠিবা।
যার মুখ নবীর সুন্নত দাড়ি থাকবো তাই নলা উঠিবা সেও যদি মরণের পরে তার শরীরের কিছু অংশ থাকে না পোস্টমর্টম হয়ে গেছে তাহলে এইভাবে তাই উঠিবা যার কারণে আল্লাহর বন্দেগান নবীর সুন্নত দাড়ি মুখ লইয়া মরার আমরা চেষ্টা করতাম মানুষ যেমনে মারা যাইবা হুবহু সেইভাবে ময়দানে মাহশরে উঠিবা যারা শহীদ হইছেন গায়ে রক্ত শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত ছিল ডেগার পার তীর ঢুকছে শহীদ হল সেইভাবে কিয়ামতের দিন রক্ত মাখা উঠিবা সুবহানাল্লাহ শহীদ অটোমেটিক প্রমাণ হয়ে যাব আচ্ছা উজার আমি মানলাম তোমারে মানি লাইছি আল্লাহর তা কুদরত আছে আল্লাহ জিন্দা করে দিতে পারেন তবে সবে মানতো না তুমি বড় মহল্ল যাও মজমুয়া যাও গিয়া তা হইও তখন মানছে তোমারে মানবা তুমি কিতার লাগি আইছো বলে আমি আরো কিছু দিনের দাওয়াত দিতাম বুখত নসর বাদশাহ মানুষের উপরে বড় জুলুম করছে করিয়া মানুষরে বড় নষ্ট করছে এখন মানুষকে বেপত লই লিছন ও আমি কিছু দাওয়াতর লাগি আইছি আমার আল্লাহ আবার তুলিয়া দিলাইছ গেছন বড় মজমুয়াত গিয়া কইলা আমি উজাইর আইছি উজাইর নবী নাম শুনছনি বলে যে শুনছি তবে দেখছি না বউ তাকে তাই মারা গেছ আপনি উজাইর নি বলে হয় বলে কিতার লাগি বলে দাওয়াতর লাগি আল্লাহ আমারে তুলিয়া দিলাইছন আবার জিন্দা করে দিনের দাওয়াত দিতাম বলে দাওয়াত দিতা কিতা দিয়া বাদশাহ বুখত নসরে সারা কিতাব এখানো করিয়া জ্বালাই লাইছে কিতাব মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল সারা তওরাত কিতাব একবারে বাদশাহ জ্বালাই লাইছে একত্রিত করিয়া দিন মিটাইবার লাগিয়া একবারে কিতাব সারা নাই করি লাইছে তুমি দাওয়াত দিতা তুমি কিতা কইয়া দাওয়াত দিতা তোমার ইলিম আসেনি তাই হাসাও চিন্তাত পড়ি গেলা কইলা হাসাও তরে আমি দাওয়াত দিতাম কিতা দিয়া ও সময় আল্লাহর কাছে সাহায্য চাইলা আল্লাহ আমি দাওয়াত দিতাম কিতা দিয়া কিতাব তো বিলকুল তওরাত নাই আমার একটু ইলিম দান করো ও সময় আল্লাহ কামুল হাকিমিনে হযরতে জিব্রাইল দেখাইলা জিব্রাইল তুমি জান্নাত তাকি জান্নাতি পানি লইয়া যাও আমার উজাইরের কাছে আর ও পানি ফুটান ফু দিয়া খাওয়াইও আমি উজাইর রে ইলিম আমি আবার দান করি আর জিব্রাইলে পানি লইয়া গেছন জান্নাতি পানি নিয়া পানির মধ্যে ফু দিয়া কইলা উজাইর ও পানি ফুটান খাইলাও আল্লাহ তোমার ভিতরে ইলিম দান করতা যেমনে উজাইর এই পানি ফুটান খাইছো খাবার লগে লগে উজাইর নবীর ভিতরে আস্থা তাওরাত কিতাব ঢুকি গেল সুবহানাল্লাহ আস্থা কিতাব ঢুকি গেছে তাওরাত এখন কিতাব মিটাইতে পারছে নি বুখত নসর বাদশাহ না আজকে সেই ভারতবর্ষে ইলা হোক না যদি কোনো সরকারে কোনো মানুষে যদি হয় ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সারা মিটাই লাইতাম সব একত্রিত করে জ্বালাই লাইতাম সম্ভব নেই আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছেন লক্ষ লক্ষ হাফিজ যখন আল্লাহ বানায় রাখছেন তাদের সিনার মধ্যে আছে কোরআন হাফিজে জবান দিয়া কইবা কাতিবে লেখা আরম্ভ করবা অবিকুল কোরআন জমিন বাড়াই যাইব কোনো বেটার শক্তি নাই কোরআন শরীফ রে জমিন তাকি মিটাইবার একদিন কোরআন আস্তে আস্তে মিটিব কোন সময় কিয়ামতের কিছু আগ মুহূর্তে কোরআন জাপসা হয়ে যাইব নতুবা মানুষে একবারে পড়িত নাই কোরআন ডে মানুষে বেশ গুরুত্ব দিত নাই কোরআন পড়া শুনতে বালা পাইত নাই কোরআনের দ্বার লইত নাই নবীজে ফরমাইন ই সময়ের মধ্যে জানিয়া রাখবা কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া বর্তমান সময়ে বাস্তব চিত্র দেখা যার বাবা আগর তুলনায় আমরা কোরআন তিলাওয়াতে ছাড়ি দিলাম কোরআনের দ্বার লই না কোরআনের নসিহত শুনতে ভালো লাগে না কোরআন একবারে কি জিনিস আল্লাহর আজিম কিতাব বরকতময় কিতাব এখান দিলর মধ্যেও নাই সারাদিন যদি এক মাদ্রাসা ছাত্র যদি অন্য রাস্তার দ্বারা তিলাওয়াত করে ই খবর খান গেছেও কোনো সময় বুয়ালিভার কইতা নাই আর যদি দেখেন অনেক ছাত্র কিবা তো গাঁওর এক ছেলে যদি অন্য খেলা ওখান গিয়ে দৌড়াইয়া সারাই কইবা বালা খাম যেখান ইখান আমরা কেউ বইয়া নিতাম নাই যেখান মাতিলে সোয়াব আচ্ছা এর জন্য আল্লাহর বান্দাগান খাস করে আপনাদের কাছে আমার অনুরোধ হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু আল্লাহ পানি পড়া খাইছলা গতিকে তান ইলম আল্লাহ দান করছেন এর লাগে দেখছেন না নি যেমন আপনার এখানে সভাপতি সাহেব আছেন কোন সময় মেসাবর কাছ থেকে পানি পড়া নিয়া খাবাই না মেসা পানি পড়ি দেখবা পানি পড়া খেয়াল করবা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিলে এটার তাকি একটা আসর পয়দা হয় এটার তাকি বড় বড় মানুষের বেমার শিফা হয় সমাধান হয় এর লাগি আল্লাহকে বাস্তে
কোনো সময় মেসাবর কাছ থেকে পানি পড়াইয়া খাইলে মানুষের বেমারও শিফা হয়। কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা হইতো সূরাতুল ফাতিহা। এই সূরার 60টা নাম আছে, আর একটা নাম হইল সূরাতুশ শিফা। ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন, সব বেমারের শিফা হইল গিয়া সূরা ফাতিহা। মিন কুল্লি দাইন, সব বেমারের শিফা হইল সূরা ফাতিহা। এর কারণে আল্লাহ কে ওয়াস্তে দেখো কোন সময় পানি পড়া নিয়ে খাবাক্কা বাচ্চা পড়া পায় না, এই বাচ্চারে কোরআন শরীফ পড়াইয়া পানি পড়া নিয়ে খাবাক্কা দেখবা ফায়দা হইব। কোন মেসাবে যদি দিল কুলিয়া পড়িয়া দিলাম, মেসাবর নেক দোয়া যদি পড়ি যায়, নেক নজর পড়ি যায়, ছাত্রর ভিত্তি অটোমেটিক ইলিম হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াত পড়িছিলাম রাসূলুল্লাহর প্রতিষ্ঠা নিয়ে তোরা আলোচনা করিলে রাসূলুল্লাহ ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল ফরমান সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হইল গিয়া উত্তম বন্ধু হইল এরা খারা যারা কোরআন শরীফের শিক্ষা লইল এবং অন্যদের শিক্ষা দিল, এরা হইল গিয়া সবচাইতে ভালো মানুষ। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিছেন এর লাগে কোরআন শরীফ পড়া শিখছেন বাবা ফজরের পরে অবসর সময় চা নাস্তা করিয়া কিছু সময় তিলাওয়াত করেন। আপনার সন্তানের দেখা দেখি তিলাওয়াত করব। মা বোন সারাদিন ব্যস্ততায় তখন রাত্রির বেলা ঘুমাইবার আগে কোরআন শরীফ বাহির করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। আল্লাহ আপনার দৈনন্দিন জীবনের মধ্যে সুখ শান্তির জীবন আল্লাহ ফিরাইয়া আনবো, গরিবী হালত আল্লাহ দূর করব। এর কারণে সন্তানে দেখেও সে পড়িব। আল্লাহকে ওয়াস্তে সারা আমরা মিলিয়া মেহনত করিয়া কোরআন শরীফ খান খাস করে তিলাওয়াত করতাম। হরমু তো ইনশাল্লাহ। যুবক ভাইয়ান কোরআন শরীফ পড়ো। আরব যাও গেলে দেখবা সৌদি আরব আরবি ড্রাইভার হলো উপরে বক্স কোরআন রাখা, আয় রে আয়, তারা স্টেপ চালু দিয়ে কোরআন তিলাওয়াত শুনি। আর আমরার দেশ তো বড় এগুলো লাগাই খালি গুড়ুম গুড়ুম চলে। এর অটোওয়ালা বাইসা বগলে লাগাই দিন অত বড় খালে অটো আর অটো ফাটাই লিত্রা অটো খাফের মাটিয়ে খাফে মনে কিছু আনবা না। অটো চালাইতে আর এই অত বড় এগুলো দরকার বিতাই গান বাজনাইটা বালা না তা ক্ষমা কাপ বালা জিনিস শুনো দিল আসর পয়দা হইব। কোরআন শরীফ পড়ো রে ভাইয়াই, দেখবা আল্লাহ আপনার জীবন উজালা করব। কোরআন পড়ো, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ দেখবা হর আশারে পূরণ করবো। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কাছে খারজ হইল গিয়া ইকান যে তো মাদ্রাসা দুয়ার আগে সাইয়ার ওখান মাদ্রাসা বা তুয়া দিল কুলিয়া কোরআনের খেদমত বয়ান তো শেষ, এখন তুয়া সাইয়ার আপনার কাছে উঠিবা না সারারলিয়া মখতসের এক দোয়া আল্লাহকে ওয়াস্তে দিনী দরজকা মাদ্রাসা খান কোরআনের খেদমত চলে রখান বা খাস করিয়া তুয়া খেয়াল করিয়া যদি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা খানো আল্লাহর ওয়াস্তে বলে আমি দিমু। ইলা তো অনেক মানুষ আছেন সবল সারা তো দুর্বল নাই বলে দিনী দরজকা খানো দিমু বা বলে আমি 2000টা টাকা। ইলা কোনো বাই আসননি, ইলা কোনো বাই সাহেব আসননি, মুরব্বী সাহেব আসননি, দিনী দরজকা খানো দিতে আস্তে আস্তেও দিবা, 2বারও দিবা। 2000টা টাকা যদি দেন তাহলে সারার এক দোয়া কর্ম আল্লাহ আপনার দাওয়াত করিয়া তার বাড়ির আল্লাহ মেহমান বানাইতো, আপনার মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইব। ইলা কোনো বাই আসননি বলে দিমু 2000 টাকা আসননি। ইলা সাহস করনেওয়ালা মাশাআল্লাহ ও করে থেকে ওগুলো হাত তুলছ। নাম কিতা আপনার? আহাদমি শাহরুল ইসলাম ভাইয়ে দিছেন 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ কোরআনের খেদমত দিনী দরজ কাজে সাহায্য করছেন। আল্লাহ আমারি বাইরে দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও। তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। আল্লাহ বাইরে আপনি দৌলত তোলা বাড়াইয়া দেও, যে দৌলত হইলে মক্কা মদিনায় যাইতা পারেন রে ভাই আল্লাহ আমিন। 2 নম্বরে আসননি কোন আর একজন ভাই দেখি ভাই রক্ষা চায় 2000টা টাকা চাইয়ার বলে খেওয়াছন কোনো মুসিবতর ভাই খেয়াল করিয়া। খেওরের মা আসন বাবা আসন, মা বাবার হায়াতর লাগিয়া। খেওরের মা বাপ নাই, খেওরের কোনো মনের আশা নিয়া 2000টা টাকা খেওয়াছন নি দিতে পারবানি। 2 নম্বরে কোনো ভাই আসন নি হকা চাই। আপনার নাম? জাভেদ আহমদ। লেখক জাভেদ আহমদ ভাই 2000 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। জাভেদ ভাইয়ের মা বাপরে মাফ দেও, রুজির মধ্যে বরকত দেও। আল্লাহ আমার জাভেদ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। জমিন আল্লাহ কোনোদিন অভাবী বানাইয়া খান্দাইও না রে ভাই আল্লাহ। 3 নম্বরে দেখি যান 2000 যদি জবর হয়
মাত্র আমি হইয়াত 1000টা টাকা করিয়া দেখি আর কয়েকজন ভাই খাড়াও 1000 বাহার বাসারাই হো একজন 1000 আপনার নাম ফয়জুল আলম শহীদুল আলম না ও ফখরুল আলম আপনার নাম কিটা শহীদুল আলম শহীদুল আলম আর হো কমাই দিয়েছেন 20 জন আরো বুধবাই জবর আজি রহিম উদ্দিন ভাই 1000 করি আচ্ছা আমি নামাইছিও তার লাগে জবর হইতো না সারা দিলে তো হারা হয়েছে হয় রহিম উদ্দিন সাহেব 1000 টাকা শহীদুল আলম সাহেব 1000 টাকা আল্লাহ তান্তানোর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ও ওইলা কয়জন বলে 2-2-4000 আর 2000 6000 6জন মনে করক 6000 টাকা হয়েছে 7 নম্বরে কোন বাইয়ে দিতে পারবা দেখি 1000 জলদি জলদি হোক আসান বৎসরে একবার বাঁশবাড়ি মাদ্রাসা খানো দিতা কোরআনের খেদমত দিতা আল্লাহকে ওয়াস্তে 7 নম্বরে কোন বাইয়ে দিতে পারবা আল্লাহ শহীদুল আলম সাহেব দিছন সদকা কবুল ফরমাও রহিম উদ্দিন সাহেবের সদকারে কবুল ফরমাও দান রুজির মধ্যে বরকত দাও আওলাদর জিন্দেগির উজালা ফরমাও 7 নম্বরে দেখি একজন ভাই জলদি হোক আসান নাইনি আর সাহস করতে পারেন না কত ভাই ফ্রেন্ডেল তো বড়া মাশাআল্লাহ আপনার নাম আলতাফ হোসেন ভাই কত দিছ 1000 টাকা দিলাইছ নগদ আল্লাহ আল্লাহ আমার আলতাফ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আলতাফ হোসেন সাহেবের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দার হায়াতর মধ্যে আপনি বরকত দেও আমিন 7 জাবির আহমদ এতান দাদা দাদির রুফিয়া টান নিজর লাগে জাবির আহমদ এটা দাদা দিল লাগি দোয়া চাইছন 100 কত টাকা দিছন না 200 লাখ না 200 ও আচ্ছা আয় আল্লাহ জাবির হোসেন দে বেশি করে পড়া ভাইবার তৌফিক দেও তার দাদা দিরে মাশাআল্লাহ আইনুল হক সাহেব 1000 টাকা দিছন আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ জয়নুল হকে দিছন আল্লাহ 200 টাকা তান সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ আইনুল হক সাহেবের খাস করি মা বাপরে মা ফরিয়া দেও যে ছোট বাচ্চাকে দিছে আল্লাহ 200 টাকা তার দাদা দি মা বাপরে মা ফরিয়া দেও দেখি স্যার 9 নম্বর না 8 নম্বর 8 নম্বরে দেখি 1000 টাকা দেখি একজন ভাই একজন সাহেব হক্কা সাইন দেখি 8 আল্লাহর হাবিবার দিনী দরজকা খানো দিতা কোরআনের খেদমত দিতা আনামুদ্দিনে 500 টাকা দিছে আনামুদ্দিন ভাইয়ে দিছেন বড় বুইয়া সাহেব দিছেন 500 ইয়া আল্লাহ ফড়ি থাকো আপনি কাম রুশনা বেগমে দিছেন 500 টাকা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দির মধ্যে গান্ডে মাফ করি দেও রিজেকের মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজেক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ দেখো সারা না দিলে বছরে একবার এটা আমদার উপরে হক আছে এলাকার মাদ্রাসা আমার শুনেছে মাসা তো 27 জানুয়ারি আজ গেলে দেখবা কোনো দিন এটা মাগরিবর বাদটা কি খোয়া লাগে না সারা রিবিয়র দ্বারা বই গেছে কেউ একটা 60 70 75 82,000 এমনি হয়ে যায় আমার করিমগঞ্জ দিলাম বাজার সবর জানো যে এলাকার মাদ্রাসা বস্ত্র একবার সাহায্য করতাম মেসাও একজনে কইলার যেমনে আবার শুরু ও 80-82 গতবার 82,000 কেস হয়েছে বাকি তো আল্লাহ দিলে আছে 1.5 লাখ ধরাই বুঝাইছেন আস্তে আস্তে আয় কিন্তু কেস হয়ে যায় 80-82,000 এমনি 70-80,000 আর সবর খেয়াল যে এলাকার মাদ্রাসায় কেন আমরা একটা পয়সা প্রত্যেক বছর দিতাম আমি কেন হক সারায় নগদ 500 1000 500 1000 2000 গত বছর আমার মনে আছে আমরা হিসাব আইছি 82,000 দেখো সারায় বাঁশবাড়ি এলাকাত গরিব নাই বা সারাও ধনী মানুষ সবে খেয়াল করি দেখো হয় মাদ্রাসা খানে দেখো তোরা খেয়াল করিয়া কমসে কম নগদ 20,000 গুটে খাও কমাইয়াও বেলা আর আমরা যারা বাকি লেখাই আর গুণ ওয়াদা করলিছ নিগুণ তো দেওয়া হয়ে গেছে গিয়া আল্লাহ কবুল করলে যেগুন দিবা আস্তে আস্তে আপনার তোরে মেসেজ দিবা আপনারা দিবা নগদ আকারে দেখবা ও অনেক আসন উঠিয়ে যেমনে যাইবা ই শীত আর চুঙ্গা খাওয়াত লাগবা আর আইতা নাই ইয়া আল্লাহ এটার লাগে মাঝে দি কয়জন দুঃখ ফাঁকে ফাঁকে দেখবা আর 1000 করে দেখি চাই 1000 করিয়া দেখবা চান দেখি 8 হইছে 9 নম্বরে 1000 টাকা দেখবা চান কোন ভাইয়ে দিতে পারবা আপনার কাছে সাহস করি কইয়ার তোরা সাহস করো আর বাকি সারারে কইয়ার যারা বড় অঙ্কে পারিয়ান না সবার আওকাত নাই 50 110 20 এলাকার মাদ্রাসা জানিয়া সবে কাজ করিয়া দেখবা বাবা কেউ খালি জানি না জানি সবে বিসমিল্লাহ কইয়া পকেটে ঢুকা আল্লাহ আপনার তো রুজির মধ্যে বরকত দিতা পকেটটা খালি হইতো না আমি দোয়া কর্মসারার লাগে আল্লাহ সবরে আল্লাহর বাড়ির মেহমান বানাইতাম
মাশাআল্লাহ আপনার নাম কি তা নাই তো ও একজনের নাম নুরুদ্দিন সাহেব আর একজন আইনুল হক দুই মেসাবে দিছেন 400 টাকা আয় আল্লাহ দুইজন মেসাবর সৎকারে কবুল ফরমাও তান তান হায়াতর মধ্যে বরকত দাও রুজির মধ্যে বরকত দাও আল্লাহ খাস করে তান তানর মা বাপরে মাফ করিয়া দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ করি দেও আল্লাহ আপনার বন্ধু আকলে জেলা দিল কুলিয়া মাদ্রাসা কানো সাহায্য করডাই আল্লাহ ইতা বন্ধু আকলের দুনিয়া এবং আখিরাত কইর না মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা শাবুল হোসেন وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ যাই হোক শুকরিয়া আল্লাহর দরবার আমি কইসলাম আপনারা দিছেন খুশি বেজার নাই আর ইলা অনেক শ্রোতারা বাইন তাকি যান চা বহল আমার ইনু প্রধান অতিথি রাত দিতা খেয়াল এটা আমি জানি ওটার লেগ বুঝাইছি এক গুরু আসুন বাদে দেন জানি প্রধান অতিথির হাতও দিতা খালি একজনের দিয়া শেষ না আমি মাগরিবর পরে আরম্ভণী মাদ্রাসা সারতে কইছি তবে আমি চান্দা পারি না ভাই বইল চান্দার এক গুরু আসো তা আপনার ভবানীপুরি আনিও জিয়াউর রহমান সাহ আনিও আমরা বাঁশবাড়ি আলী আহমদ সাহ আনিও ইটা খেয়েও খাজইতেও পারতাম না কইবা ও তো আর ঢুকাই ত্রাব কেটে ওলা মাত্র দেয় ও দেওয়া লাগেও পারইন তাহলে আমি বেশ পারি না মাদ্রাসার স্বার্থে কোনাগানো মসজিদর দেখ দুর্বল দেখিয়া দুঃখ লাগে কালেকশন করে দিই ইটা এক এক গুরু আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে বুঝাইছেন তা সকলরে সকলতা আল্লাহ দেই না বুঝাইছেন সকলে কোনো সকল ফারবানি কই চাই না না মা বই নকলে ফারবানি কোনো বন্ধ হয়ে সাংগিটা নিতা তাই দেন গরর খাম আপনি ফারবানি গররকে খাম করতা ও ঠান্ডাত বাসন তো ফারবাই জি না ইয়াল একশনি মা বোন হল কষ্ট আছে কি যে আর ঠান্ডায় আমি বাথরুমে বুধবাইছি উজু ভরছি এতটুকু আই জুয়ারের উজু হাত ফা নিচে গিয়া জুম্মার উজু আর নিচে কি বুধবাইছি আশ্রক তো গরম পানিতে উজু করিয়া বাড়িতে পারিছি বুধবাইছেন মানে জুম্মার সময় বসলাম নিচে কি বুঝাইছি হাত ফা তা মা বোন এগুলো ঠান্ডা দিবা আব তো অতিথি রয়েছেন দিবা আব অনেক আইবা মাশাল্লাহ মাশাল্লাহ টাইম দিবা 10,000 কইলাই দিবা খুশি আমার বাম সাইডে বাদ আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করকা দিবা ইনশাল্লাহ এটা অনেক আসন বাদে অন্য খেয়ার খেয়াল থাকে প্রধান অতিথির হাত দিতা এখানে জানি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আচ্ছা আমার ভাই ও চুজ দেখো মাগরিব বাদে ও মসজিদ খানো হওয়ার কারণে কত সুন্দর সুন্দর মাত পাইলা ওয়াজুল মসজিদ থেকে উঠিয়া যাবার বাদে সমস্ত জীবনের গুণা মাফ সুবহানাল্লাহ আর একটা কথা আছে এরও এক মাস শুনিয়া সমস্ত জীবন ঠিক এটা হদিসের মাঝে আছে এটা ওদের লাগে আপনারা খেদমতে আমি কইতাম সে তুলামাই কেন মাঝখানে ঘুমবা তারও বইবা আর এরা দেখিয়া মান বইয়া দুনিয়া আছে উজ্জ্বল করবা এটা আমরা উপরে থাকি আছে ইসলাম আর ইমানও এটা আল্লাহ পাকের হুকুম মা এটা যদি আমরা পাইতাম আমরা সবার জিন্দগি দুনিয়া উজ্জ্বল হয়ে আসে আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন ও খালিক ও মালিক আল্লাহ। আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আপনি আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছে রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার গোলাম হল আমরা জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি, কত গুনাহ আমরা জানা রইছে না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শয়তানের দুকার মধ্যে পড়িও আমরা গুনাহ করছি, আমরা নফসে আমরার অনেক বাদ খামা লইয়া গেছে কি আল্লাহ স্বীকার করিয়া আল্লাহ আপনি আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আপনি যদি আমরা এই জমাতরে মাফ করিয়া দিলাম, আপনার কেউ জিজ্ঞাসা করনে বলার নাই আল্লাহ। আর আপনি যদি আপনারে মাফ দেও না, আমরা দ্বিতীয় আর কইবারও জায়গা নাই রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দাগুলোর খোয়ার লগে লগে 10,000 2,000 1,000 500 করিয়া কোরআনের খেদমত লগে লগে বন্দাগুলো দান করছেন ইয়া আল্লাহ। দুনিয়ার দেখছি হকেটো হাত কোনো মানুষে যদি ঢুকায় সুর কইয়া মানুষে বড় মারামারি করেন ইয়া আল্লাহ। ইতা বন্দাগুলোরে আমরা কইতে ও হকের তাকি মায়ার সম্পদ বাহির করিয়া দিছন আল্লাহ। ইতা বন্দাগুলোর রুজির মধ্যে আপনি বরকত দেও, দৌলত আরো বাড়াইয়া দেও আল্লাহ। সৎকার বদৌলতে তাদের খানদানোর মধ্যে গান্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই দিনে দরসগা খানার ওয়াসিলা এলাকার মধ্যে খাস রহমত বরকত নজুল ফরমাও। বাড়িয়ে করে যত মা বোন হল আছেন আল্লাহ তামাম রে পর্দার হালতে থাকার তৌফিক দেও। মা বোন হলরে আপনি মাফ করিয়া দেও। খাস করি আল্লাহ যত বিমারি হল আছেন তামাম বিমারটি আপনার কুদরত শিফা দেও। আমরা এই জমাত যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে পুরা করিয়া দেও। যারা মুসিবতের সম্মুখীন আছেন আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার করো। যারা পরিশানি হালত আছেন আল্লাহ আপনি পরিশানি হালতরে দূর ফরমাও। আয় আল্লাহ অনেক জায়গা শোনা যায় আওলাদ দেখলে বড় মা বাপরে কষ্ট দিতরা ইয়া আল্লাহ। নাফরমান আওলাদ দেখলে সমুজ দান ফরমাও, হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম। আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখ কোটি শুকরিয়া। আইতা বাচ্চান্তর উপযুক্ত জ্ঞান অর্জন করাইবার তৌফিক দাও, মা বাবার হক আদায় করার তৌফিক দাও আল্লাহ। যারা আওলাদ পাইছেন না আপনার খুব ভালো জানা আছে রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার যাতে তাদের আওলাদ দি মালামাল করিয়া দেও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা ইউনিভার্সিটি পড়িত্রা সামনে পরীক্ষা দিতে আল্লাহ তাদের তরক্কি এনায়ত ফরমাও, কামিয়াবি নসিব ফরমাও। যারা আমরা মুসলমানের বাইয়াই নাচুন রুজি রোজগার নাই পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন আল্লাহ ইতা বাইয়ান তোর রুজি রোজগার সন্তান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও। আমরা মুসলমানের আওলাদ রে আল্লাহ নেশা করে বানাইও না, বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ মাদ্রাসার মুআল্লিম মুতাআল্লিমিন তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ মাহফিল আপনার বন্ধ হলে তো ঠান্ডার সময় বসিয়া রইছেন নসিহত শুনছেন আল্লাহ। মাহফিল ডে বেকার করিও না, বন্ধ হলে নৈরাশা করিয়া বাড়িত ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।